এই স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে একটা র্যান্ডম একটা সাইন আপ করে রাখি, যেহেতু আমাদের। ভাই ভাই একটা প্রশ্ন ছিল ভাই। হুম হুম, বলেন। ভাই এই যে যখন ভাই কনফার্ম পাসওয়ার্ড ভাই, এটা একটা দেখি ভাই, এটা কিভাবে করা যাবে ভাই? পাসওয়ার্ড আর তারপরে কনফার্ম পাসওয়ার্ড। ওই একই, আপনার যে পাসওয়ার্ড ফিল্ডটা আছে না, ওই আপনি আরেকটা ইনপুট ফিল্ড নেবেন, এই যে এখানে আরেকটা ইনপুট ফিল্ড নেবেন, কনফার্ম পাসওয়ার্ড আর একটা কন্ট্রোলার থাকবে। এখন আপনার একটা চেক দিতে হবে যে আপনার নর্মাল পাসওয়ার্ড কন্ট্রোলার এবং কনফার্ম পাসওয়ার্ড কন্ট্রোলার দুটো যদি সেম হয়, তাহলে হচ্ছে আপনার সাইন আপ হবে, আদারওয়াইজ হবে না। কারণ ফায়ারবেস তো আপনাকে কনফার্ম পাসওয়ার্ডের ফিল্ড দেয় না। এই কারণে হচ্ছে আমাদের এক্সট্রা ফিল্ড নিয়ে তারপর ওই লজিক্যালি চেকটা নিজেদের দিতে হবে, ঠিক আছে? আর আদারওয়াইজ আপনি চেক না দিলেও পারেন, আপনি তো যদি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের সেম পাসওয়ার্ডই দেন, তাহলে তো হয়েই গেছে। বুঝতে পারছেন? বুঝতে পারিনি ভাই। আচ্ছা, না বুঝলে আমি দেখাই দিতেছি। জি ভাই। এখন দেখাবো না শেষে দেখাবো, তাই বলেন? আপনার যখন সুবিধা হয় ভাই আপনার। আচ্ছা, আমি ক্লাস শেষে দেখাই দিতেছি, মানে ক্লাস শেষে কি, এটা তো ক্লাসের মধ্যেই আমি দেখাই দিতেছি। ওকে, আমরা টপিকটা আগে ক্লিয়ার করি। ওকে, আচ্ছা, তা গতদিন হচ্ছে আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে যা কিচ্ছু না, মানে আপনার ওই যে প্রোডাক্ট যেমন আমরা ইনসার্ট করতেছি, সেমভাবেই হচ্ছে আমরা অ্যাড টু কার্টের জন্য এখানে অ্যাড টু কার্ট করলে পারে আমাদের ফায়ারবেজে হচ্ছে একটা কালেকশন তৈরি হচ্ছে। সেখানে ওই কালেকশনে আমার অ্যাড টু কার্টের লিস্টটা যাচ্ছে, ঠিক আছে, আমরা যে কয়টা কার্ট করতেছি। কিন্তু আসলে আমাদের তো গতদিন প্রপার কার্ট ম্যানেজমেন্টটা হয় নাই, কারণ আমরা আপডেট কোয়ান্টিটি, তারপরে হচ্ছে ডিক্রেস ইনক্রেস, তারপরে টোটাল আইটেম ভ্যালু, কার্ট স্কিন, এগুলো করা হয় নাই। তো আমরা হচ্ছে আজকে সেই কাজগুলো করব। যেমন আমাদের কার্ড সার্ভিসে আমরা গতদিন কী করছি, অ্যাড টু কার্ট করছি, একটা কালেকশন বানায় অ্যাড টু কার্ট করছি। জাস্ট আমরা কার্টের ডেটাগুলো সেট করছি আর গেট কার্ট করছি, তাই না? আমরা আর বেশি কিছু করিনি। তো আজকে হচ্ছে আমরা কার্টের বাকি কাজটা করব। সেটা হচ্ছে কার্টের হচ্ছে আপডেট কোয়ান্টিটি, ক্লিয়ার কার্ট, তারপরে হচ্ছে আপনার ক্লিয়ার কার্ট বলতে অর্ডার করার পরে হচ্ছে ওই যাতে হচ্ছে আপনার কার্ট ক্লিয়ার হয়ে যায়। কারণ আমরা যখন কার্ট স্ক্রিন বানাবো সেখানে তো চেক আউট বাটন থাকবে, চেক আউট দিলে অর্ডার প্লেস হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের অর্ডার লিস্টটা দেখাবো ওই ইউজারের আন্ডারে। সো সেই কাজটা আমরা এখন করব। তো এখানে হচ্ছে আমার অ্যাড টু কার্ট আর গেট কার্ট করা আছে। এখন আমরা এই দুটা ফাংশন আমরা হাত দেবো না, আমরা হচ্ছে নতুন ফাংশন বানাবো। একটা ফাংশন বানাবো হচ্ছে আমার কোয়ান্টিটি আপডেটের জন্য, ঠিক আছে, আপডেট কোয়ান্টিটি। তো ফার্স্টে হচ্ছে আমরা একটা কমেন্ট লাইন লিখি যে আপডেট কোয়ান্টিটি ফিউচার ভয়েড। তো আপডেট কোয়ান্টিটির জন্য আমার হচ্ছে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে কোন প্রোডাক্টটা, মানে কোন কার্টের আইটেমটাকে আমি আপডেট করব, এক ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হচ্ছে আমি আমার কোয়ান্টিটিটা, মানে কোয়ান্টিটি ভ্যালুটা। তার মানে আমার আপডেট কোয়ান্টিটির মধ্যে দুইটা প্যারামিটার লাগবে, একটা হচ্ছে কার্টের অবজেক্টের আইডি ধরার জন্য, আর একটা হচ্ছে আমার কোয়ান্টিটি ভ্যালুটা চেঞ্জ করার জন্য, তাই না? তো এখানে আপডেট কোয়ান্টিটির মধ্যে আমি একটা প্যারামিটার নেই, স্ট্রিং ডকুমেন্ট আইডি। ডকুমেন্ট আইডি মিন্স কার্ট আইডি। এখানে আপনি কার্ট আইডিও লিখতে পারেন, কার্ট আইডি। আর একটা লিখতে পারি হচ্ছে আমরা ইন্টিজার
নিউ কোয়ান্টিটি, মানে এটা হচ্ছে আমার, ধরেন আমি অ্যাড টু কার্ট করছি 5টা কোয়ান্টিটি দিয়ে, সো আমি এখন 6 7 8 আর কোয়ান্টিটি বাড়াইতে চাচ্ছি বা কমাইতে চাচ্ছি, তখন হচ্ছে নিউ কোয়ান্টিটি ভ্যালু দিয়ে হচ্ছে আমার বাড়বে বা কমবে, ঠিক আছে? তো নিউ কোয়ান্টিটি, ওকে। দেন হচ্ছে আমরা এ ওয়েট, আমাদের তো কালেকশন নিয়ে আছে, এই যে কালেকশন, কার্ড কালেকশন, তো কার্ড কালেকশন ডট ডক, আমরা এই ডকের মধ্যে হচ্ছে আমার যে কার্টের আইডি আছে সেই কার্টের আইডি পাস করব, প্লাস হচ্ছে এটাকে আমি আপডেট করব, ডট আপডেট, তার মানে আমার কোয়ান্টিটি যে ফিল্ডটা আছে সেটাকে আমি আপডেট করব। তো এই আপডেটের মধ্যে আমি আমার কোয়ান্টিটির ভ্যালুটাকে সেট করে দেব। তো কোয়ান্টিটি ভ্যালুটা আমি সেট করব, QUANTITY কোয়ান্টিটি, এখানে দেবো নিউ কোয়ান্টিটি। তাহলে আমার কিন্তু আপডেট কোয়ান্টিটির কাজ শেষ হয়ে গেল। এখানে আসলে মানে অত রকেট সায়েন্স নেই, সিম্পল একটা কোড। আমি আমার আপডেট কোয়ান্টিটির জন্য ফার্স্টে কার্টের আইটেম খুঁজবো, কার্টের আইটেমের আইডি খুঁজলাম, খোঁজার পরে এই যে ডক থেকে কার্টের আইডির ডক থেকে কার্টের অবজেক্টের আইডি খুঁজলাম, তারপর আমার কোয়ান্টিটিকে আমি আপডেট করে দিলাম, দ্যাটস ইট। তাহলে হচ্ছে আমার আপডেট কোয়ান্টিটির কাজ হয়ে গেছে। তারপর হচ্ছে আমি এটাকে কলাপস করে দিই। এখন হচ্ছে আমি নিব হচ্ছে রিমুভ কোয়ান্টিটি। ধরেন আপনি অ্যাড টু কার্ট করছেন 5টা, এখন একটা আইটেম কার্ট রিমুভ করতে চান, সো রিমুভ কোয়ান্টিটি বা ডিলেট কোয়ান্টিটি, ডিলেট কার্ট লিখলেই হয়। আমরা লিখি ডিলেট কার্ট, ডিলেট আইটেম কার্ট, ওকে। ফিউচার আমরা লিখতে পারি হচ্ছে ডিলেট আইটেম কার্ট, আই থিঙ্ক। তো আইটেম কার্টের আইটেম ডিলিট করার জন্য অবশ্যই তো কার্টের আইডি লাগবে, আমার কার্ট লিস্টের আইডি লাগবে। সো এখানে আমি একটা আইডি নিয়ে নেই, স্ট্রিং কার্ট আইডি। তারপরে হচ্ছে নর্মালি হচ্ছে আমি ডিলেট ফাংশনটাকে কল করে দেবো, কার্ট কালেকশন ডট ডক, আমি আইডি খুঁজবো কার্ট আইডি, তারপর হচ্ছে ডট ডিলেট, ওকে, দ্যাটস ইট। তাহলে কি আমার ডিলেট আইটেম কার্টও হয়ে গেল, ওকে। তো এখন আমাদের আর কি বাকি আছে, আমাদের হচ্ছে আর একটা ফাংশন বানাবো, সেটা হচ্ছে যখন আমরা অর্ডার করব, কার্ট থেকে কার্টের ডাটাটা অর্ডার করব, তখন যেন আমার ফায়ারবেস থেকে মানে ওই কার্টটা ডিলিট হয়ে যায়, যাতে হচ্ছে আমার অর্ডার হয়ে গেছে, সেটা অর্ডার হয়ে গেলে তো কার্ট ইমটি করে দিতে হবে, সেই ইমটি করার জন্য। একটা মিনিট, ক্লাস নিচ্ছি। ওকে, তো ডিলেট কার্ড হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের লাগবে ক্লিয়ার কার্ড, ক্লিয়ার কার্ড। তো ক্লিয়ার কার্ড ফাংশনটা এখানে হচ্ছে আমরা তো শুধু একটা প্রোডাক্টই অ্যাড টু কার্ট করবো না, মাল্টিপলও তো করতে পারি, তাই না? 5টা 6টা। সো আমার যাতে যতগুলা কার্ট আমরা করি, এবং কি ধরেন 5টা আইটেম, 5টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম, 5টাই হচ্ছে অর্ডার করলাম, তাহলে 5টা প্রোডাক্টই কিন্তু আমার কি করতে হবে, ক্লিয়ার করে দিতে হবে। তো এই ক্লিয়ার করার জন্য ফার্স্টে আমি একটা ডকুমেন্ট আইডি, আমার যে ডকের যে ডকুমেন্ট আইডি আছে সেটা, এটা কার্টের আইডি না, আমার কার্টের ভিতরে যে ডকুমেন্ট আইডি আছে সেটা। সো কার্টের আমার স্ট্রিং ইউআইডি, বা আমি ডক আইডি লিখি, ডকুমেন্ট আইডি লিখি, মিনিংফুল নাম লিখি, ডকুমেন্ট আইডি। দেন হচ্ছে আমি একটা কুইরি চালাবো, ফাইনাল স্ন্যাপশট ইকুয়াল এওয়েট কার্ট কালেকশন ডট হোয়ার। আমি ফার্স্টে খুঁজবো হচ্ছে আমার ইউজার আইডি, যে আমি যে কার্ড করতেছি, তো আমার ইউজার আইডি কোন ইউজারের মানে আমি কে সেটা আগে আইডেন্টিফাই করব, কারণ আমি যে অর্ডার করতেছি আমাকে চিনতে হবে, চেনার পরে আমার আইডি ধরেই তো আমার ওই কার্ডটা ক্লিয়ার হইতে হবে, তাই না? সো ফার্স্টে আমি হোয়ার দিয়ে আমার ইউজার আইডি ফাইন্ড করলাম, ইউজার আইডি, তারপরে হচ্ছে কমা দিয়ে ইজ ইকুয়াল টু, এই ইজ ইকুয়াল টুর মধ্যে আমি দিতে পারি কোনটা, এই যে ডকুমেন্ট আইডি, এই ডকুমেন্ট আইডি ডট গেট, ওকে। তাহলে আমি আমার ডকটা বের করে ফেললাম। তো এখন এই ডকটা বের করার ফলে এখন হচ্ছে এটা তো একটা লিস্ট, এই ডকুমেন্ট আইডি তো একটা লিস্ট। আপনার যদি ডকুমেন্ট আইডি না বোঝেন, আমি ফায়ারবেসে যে দেখাই দিই,
তো এই ডকুমেন্ট আইডিটা হচ্ছে মূলত এই যে যে অ্যাড ডকুমেন্ট, এই যে আমার মাউসটা যেখানে অ্যাড ডকুমেন্ট, এই অ্যাড ডকুমেন্টের আইডি, কারণ এই অ্যাড ডকুমেন্টের মধ্যেই কিন্তু হচ্ছে আমার সবগুলা ইয়া আছে, ডকুমেন্ট আইডি আছে, মাল্টিপল হচ্ছে আমার ডকুমেন্ট আছে। সো এই অ্যাড ডকুমেন্টটা হচ্ছে আমি একটা লুপ চালায় সেটা কার্ডটা ক্লিয়ার করে দেবো, যেহেতু এখানে একটা না মাল্টিপলও হতে পারে, তাই না? এই কারণে হচ্ছে আমরা একটা লুপ চালাবো। ওকে, তাহলে হচ্ছে আমরা একটা লুপ চালাই, ফর লুপ। আমরা লিখতে পারি var ডকুমেন্ট ইন, এটা হচ্ছে ফর ইন লুপ, স্ন্যাপশট ডট ডক্স, এই ডক্সের মধ্যে আমার সব কিছু আছে। দেন হচ্ছে আমার ডকুমেন্টটাকে আমি ক্লিয়ার করে দেবো, ওয়েট কার্ড কালেকশন ডট ডক, এই ডকের মধ্যে ডকুমেন্ট ডট আইডি, ওকে ডকুমেন্ট আইডি ডট ডিলেট। এই ডকুমেন্ট আইডিটা হচ্ছে আমার ওই যে ওই অ্যাড ডকুমেন্টের যেই সবগুলো আইডি আছে সেই আইডি, এবং কি ডট ডিলেট। তাহলে কি আমার ক্লিয়ার কার্ডটাও হয়ে গেছে। তাহলে হচ্ছে আমরা কার্ড সার্ভিসে কী কী করলাম, কার্ড সার্ভিসে অ্যাড টু কার্ড করলাম, অ্যাড টু কার্ডে জাস্ট আমার কালেকশনে আমি সেভ করলাম, গেট করলাম, কোয়ান্টিটি আপডেটের একটা ফাংশন লিখলাম, আইটেম ডিলেট কার্ডের ফাংশন লিখলাম, ক্লিয়ার কার্ডের ফাংশন লিখলাম। তাহলে হচ্ছে আমার ওই কার্ড সার্ভিসের আমার ফায়ারবেজের সেট আপ হয়ে গেছে। এখন হচ্ছে আমার কন্ট্রোলারে সেট আপ করতে হবে। কন্ট্রোলারে হচ্ছে মেইনলি বিজনেস লজিক। তো কন্ট্রোলারে হচ্ছে আমরা যেটা করছিলাম, কন্ট্রোলারে গতদিন হচ্ছে আমরা ফেচ আইটেম কার্ড এবং কি হচ্ছে অ্যাড টু কার্ড করছিলাম, তাই না? সো এখানে হচ্ছে আমরা আজকে বাকি কাজটা করব। তো ফার্স্টে হচ্ছে আমি একটা ফাংশন বানাবো, সেটা হচ্ছে আমার যাতে প্রত্যেকটার, হ্যাঁ সাবির ভাই বলেন। ভাই ওই যে কোশ্চেন যেটা করছিলাম ওটা দেখাই হ্যাঁ মানে বলেন, কোশ্চেনটা করেন, সমস্যা নেই। ওটা হচ্ছে যে কালকে যে ব্যানারটা দেখাইছেন এই ব্যানারটাকে আমি ইউজার যাতে কোনো access না পায়, এটা শুধুমাত্র অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডমিনে যাতে ব্যানার মানে প্রমোশনাল ব্যানার গুলো সেট করতে পারে সেভাবে কিভাবে করে আর আচ্ছা ফায়ারবেস ক্লাউড আচ্ছা, সেটা হচ্ছে এই যে আমাদের একটা প্রজেক্ট আছে না, ধরেন ফুড গো। তো হ্যাঁ আপনি হচ্ছে আর একটা নিউ প্রজেক্ট নেবেন, ঠিক আছে? ধরেন নিউ প্রজেক্ট নিলেন, ফুডগো অ্যাডমিন প্যানেল। তো ফুডগো অ্যাডমিন প্যানেল নিয়ে সেটাকে হচ্ছে আপনি কি করবেন, ফায়ারবেজের সাথে কানেক্ট করবেন, ফায়ারবেজের সাথে কানেক্ট করবেন, নতুন ফায়ারবেজ না। এই যে আমাদের যে ধরেন ফুডগো যে ফায়ারবেজটা আছে, এই যেটা আমাদের ফুডগো ফায়ারবেজ, এই ফুডগো ফায়ারবেজের প্রজেক্ট সিটিংয়ে যাবেন, এই যে প্রজেক্ট সিটিং। তো প্রজেক্ট সিটিংয়ে যে নিচে দেখবেন হচ্ছে অ্যাড অ্যাপ, এই যে অ্যাড অ্যাপ আছে, এই অ্যাড অ্যাপে ক্লিক করলে দেখবেন যে এখানে ফ্লাটার সিএলআই আছে। তো এখানে ফ্লাটার সিএলআই যাওয়ার পরে হচ্ছে এই যে কমান্ডগুলো আছে, এই কমান্ডগুলো হচ্ছে আপনি যে নতুন প্রজেক্টটা খুললেন ফুডগো অ্যাডমিন প্যানেল, সেখানে হচ্ছে এই কমান্ডগুলো দিয়ে সিঙ্ক করবেন। দেন ওইখানে ওই অ্যাপ থেকে আপনি যদি কোনো ব্যানার আপলোড করেন, সেটা হচ্ছে গেট ব্যানার, গেট ব্যানারের মাধ্যমে কল করে আপনার এই ইউজার অ্যাপে ইজিলি চলে আসবে, ঠিক আছে? ধরেন আপনি ওই নতুন প্রজেক্টের মধ্যে আপনি ব্যানার ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম এগুলো করলেন। ওই আপনার করার পরে হচ্ছে ওইগুলার যে গেট ফাংশনগুলো আছে সেইগুলো জাস্ট হচ্ছে আপনার ইউজার প্যানেলে কল করবেন, তাহলে হয়ে যাবে। তাহলে হচ্ছে আপনার দুইটা আলাদা আলাদা অ্যাপ হয়ে গেল। ইউজার প্যানেলে হচ্ছে আপনার ওই ব্যানার আপলোড করতে হলো না, প্রোডাক্ট আপলোড করতে হলো না, আপনার আলাদা প্রজেক্টে হচ্ছে এগুলো আপলোড করতেছেন। আপনার এই ইউজার প্রজেক্ট থেকে আপনি জাস্ট ভিউ করতেছেন গেট মেথড কল করে, দ্যাটস ইট। আচ্ছা ভাই তা আমি আপনাকে করে দেখাবো না। ওকে ঠিক আছে, করে দেখায়েন। ওকে, তো হচ্ছে আমরা হচ্ছে কি করব, আমরা ফার্স্টে কার্ড কন্ট্রোলারে আমাদের কি কি আছে, ফেস আইটেম কার্ড, আমাদের ওই কার্টের গেট ডাটাটা আছে, আর অ্যাড টু কার্ড আছে। সো আমাদের হচ্ছে এখন কিছু কাজ করতে হবে, সেটা ফার্স্টে হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট আইডি খুঁজতে হবে। সো প্রোডাক্ট আইডি খোঁজার জন্য আমরা একটা ফাংশন বানাবো, যে ডকুমেন্ট আইডি ফাইন্ড এরকম একটা, বা যে কোনো একটা নাম টাম দেই, ঠিক আছে? আমরা লিখি যে ফিউচার, যেহেতু আইডি খুঁজবো সিঙ্গেল আইডি স্ট্রিং, আমরা লিখতে পারি ফাইন্ড ডকুমেন্ট আইডি, বা ফাইন্ড প্রোডাক্ট আইডিও লিখতে পারেন। ফাইন্ড ডকুমেন্ট আইডি লিখি, প্রোডাক্ট আইডি তো খুঁজবো না, ডকুমেন্ট আইডি খুঁজবো, ডকুমেন্ট আইডি। এবং কি ডকুমেন্ট আইডির মধ্যে আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে প্রোডাক্ট,
তো আমার হচ্ছে একটা প্রোডাক্ট আইডি নেব, স্ট্রিং প্রোডাক্ট আইডি অ্যাসিঙ্ক। ওকে, তো এখানে হচ্ছে ফার্স্টে আমি আমার কালেকশনের মাধ্যমে, আমার যে কার্ড কালেকশন আছে সেই কার্ড কালেকশনের মাধ্যমে আমি হচ্ছে আমার ইউজারের আইডি এবং কি প্রোডাক্টের আইডি খুঁজে একটা ফাংশন রেডি করে রাখবো, যেটা হচ্ছে আমার অ্যাড টু কার্ট, আপডেট, ডিলেট সব জায়গায় আমি কল করতে পারি, ঠিক আছে, রিউজ করার জন্য। তো আমি এখানে লিখতে পারি ফাইনাল স্ন্যাপশট। ফার্স্টে আমি হচ্ছে একটা আমার কালেকশনটা খুঁজবো। তো ওয়েট ফায়ারবেস ফায়ার স্টোর ডট ইনস্ট্যান্ট ডট কালেকশন, আমার কালেকশনের নাম কি, কার্ডস, আমার কালেকশনের নাম কার্ডস। তো কার্ড নেওয়ার পরে এখন হচ্ছে আমি খুঁজবো, আমার ফার্স্টে আমি খুঁজবো হচ্ছে আমার ইউজার আইডি। ফার্স্টে হচ্ছে আমি আমার ইউজার আইডি খুঁজবো, তারপর হচ্ছে খুঁজবো কি, তারপর খুঁজবো হচ্ছে আমার প্রোডাক্ট আইডি। তো ফার্স্টে ইউজার আইডি খোঁজার জন্য আমি এখানে লিখবো ইউজার আইডি কমা ইজ ইকুয়াল টু ইউজার আইডি আমার কি, ফায়ারবেস অথ ডট ইনস্ট্যান্ট ডট ডট কারেন্ট ইউজার ডট ইউআইডি। সো এটা হচ্ছে আমার নাও চেক। ওকে, নিচে চলে আসছে। তো ফার্স্টে আমি খুঁজলাম কি ইউজার আইডি, ইউজার আইডির পরে হচ্ছে আমার খুঁজতে হবে প্রোডাক্ট আইডি, তাই না। দেন হচ্ছে ডট হোয়ার, এই হোয়ারের মধ্যে আমি এটা ব্র্যাকেট দিয়ে এখানে আমি কি প্রোডাক্ট আইডি খুঁজবো, প্রোডাক্ট আইডি কমা ইজ ইকুয়াল টু এই যে আমার প্রোডাক্ট আইডি, এটা হচ্ছে আমার প্রোডাক্ট আইডি। ওকে, তো আমি প্রোডাক্ট আইডি খুঁজলাম। দেন হচ্ছে আমি কি করব, ডট দিয়ে গেট করব, ডট গেট। ওকে, ডট গেট করে দিলাম। তাহলে হচ্ছে আমার ফাইন ডকুমেন্ট আইডি থেকে আমার প্রোডাক্ট আইডিটা খুঁজতে পারলাম। এখন হচ্ছে আমি একটা কন্ডিশন দিব যে আমার ইফ স্ন্যাপশট ডট ডক্স ডট আমার যদি ইজ ইমটি হয়, তাহলে হচ্ছে আমার কিছু করবে না, রিটার্ন নাল। তার মানে আমার কার্টের কালেকশনের মধ্যে যদি কোনো ডকুমেন্ট আইডি না পায় তাহলে হচ্ছে আমার ওই রিটার্ন করবে, এটা ইমটি যদি থাকে তাহলে রিটার্ন নাল করবে, মানে কিছুই করবে না। আদারওয়াইজ আমার রিটার্ন করবে রিটার্ন ডকুমেন্টস স্ন্যাপশট ডট ডক্স ডট ফার্স্ট ডট আইডি। তাহলে হচ্ছে আমার কি করবে, আমার যে এই ডকুমেন্টের যে আইডি আছে সেই আইডিটা হচ্ছে আমার বের করবে, ঠিক আছে, যে আমার কোন প্রোডাক্টের আইডিটা আছে সেই ডকুমেন্টের আইডিটা আমার রিটার্ন করবে। তাহলে হচ্ছে এই যে আমার ফাইন ডকুমেন্ট আইডি, এর মধ্যে তো প্রোডাক্ট আইডি আছে, তো এটা পাস করে হচ্ছে আমরা আমার কার্টের যে কালেকশন আছে সেই কালেকশন থেকে আমরা প্রোডাক্ট আইডি বের করে, ইউজার আইডি বের করে আমরা সেটাকে সেট করব। তো এটা আমার ফাইন ডকুমেন্ট আইডি গেল। এখন হচ্ছে আমরা আর একটা ফাংশন বানাবো, সেটা হচ্ছে ক্যালকুলেশন। আমার হচ্ছে অ্যাড টু কার্ট করলে আমার ওই কারেন্ট প্রাইসের সাথে আমার কি হবে, যেমন আমার 200 টাকা একটা প্রোডাক্ট, আমি যদি 5টা কোয়ান্টিটি নিই তাহলে কত হবে, 5 গুণ 200, 1000 টাকা, তাই না। সো আমার এই এখন ক্যালকুলেশন ফাংশনটা আমরা বানাবো। তো আমরা লিখতে পারি হচ্ছে ভয়েড ক্যালকুলেট প্রাইস, লিখতে পারি ক্যালকুলেট প্রাইস টোটাল। তো এখন এই ক্যালকুলেট প্রাইস টোটালের মধ্যে আমরা হচ্ছে ক্যালকুলেশনটা করব। সো আমাদের হচ্ছে টোটাল কয়টা আইটেম আছে সেটার জন্য হচ্ছে একটা আমরা ওই ভেরিয়েবল নিছি গতদিন, টোটাল আইটেমস। সো এই টোটাল আইটেমসটা আমি লিখব টোটাল আইটেমস ডট ভ্যালু। এটা অবশ্যই ইন্টিজার, কারণ ক্যালকুলেশন তো আপনার ইন্টিজারই হইতে হবে, কারণ গুণ করতে হবে প্রাইসের সাথে কোয়ান্টিটি। প্রাইস 200 গুণ কোয়ান্টিটি ধরেন 8, 1600 টাকা। সো এটা তো আপনার স্ট্রিং হলে গুণ করতে পারবেন না, পার্স করে নিতে হবে। সো অবশ্যই এখানে আমি ইন্টিজার টাইপ নিয়ে নিছি। তো টোটাল আইটেম ডট ভ্যালু
এর মধ্যে আমি কি করব, এর মধ্যে আমার কার্টের যে আইটেম আছে সেটার সাথে আমি যোগ করব। সো কার্ট আইটেম ডট ফোল্ড, ফোল্ড মেথডের মাধ্যমে আপনি হচ্ছে যোগ করতে পারবেন যে আপনার প্রিভিয়াস ভ্যালু নিউ ভ্যালু এটা দিয়ে আপনি যোগ করতে পারবেন, মানে আপনার কারেন্ট প্রাইসের সাথে আপনি কোয়ান্টিটি গুণ করবো, যেমন আমার ইনিশিয়াল ভ্যালু এবং কি কম্বাইন। ঠিক আছে, সো আমার ইনিশিয়াল ভ্যালু আমি দিতে পারি 0, কারণ আমার ইনিশিয়াল ভ্যালু থাকবে, সাধারণত আমার ইনিশিয়াল ভ্যালু 0ই থাকবে। তো আমার যখন ওই যে একটু কাট করতেছি 200 টাকা, সো আমি যখন কোয়ান্টিটি প্রেস করব তার আগ পর্যন্ত তো আমার ওই কোয়ান্টিটির ভ্যালু থাকবে না, কোনো 0ই থাকবে। তো আমি ইনিশিয়ালি 0 ধরে নিলাম, দ্যাটস ইট, কারণ এই যে এখানে টোটাল অ্যামাউন্টটা 0ই আছে। তো এখানে 0 ধরে নিলাম এবং কি কম্বাইনের মধ্যে আমরা একটা ফাংশন লিখব, যেমন ধরেন কম্বাইনের মধ্যে আমরা লিখতে পারি সাম এবং কি আইটেম, সাম কমা আইটেম আমরা যোগ করব আইটেমের সাথে। ওকে, দেন হচ্ছে আমরা লিখতে পারি সাম সাম প্লাস আমার হচ্ছে আইটেম ডট কোয়ান্টিটি। ওকে, বাট সামে ইরোর হয়, the operator ওহো, এটা সাম বানান বলে লিখছিলাম, সাম কোন কোনটি। ওকে, তাহলে ক্যালকুলেট প্রাইসে কী করলাম, আমার টোটাল আমি একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবল আগে সেট করলাম, সেট করে আমার যে কার্ট আইটেম আছে লিস্টের কার্ট আইটেম, সেই লিস্টের কার্ট আইটেমের সাথে আমি ফোল্ড করলাম, সেটা হচ্ছে ফোল্ড, আমি ইনিশিয়াল ভ্যালু 0 দিলাম, দেন হচ্ছে আমার একটা সাম ভ্যালু থাকবে, এই সাম ভ্যালুর সাথে আমার আইটেম কোয়ান্টিটি যোগ করবে, এই সামটা হচ্ছে আমার আমার সাব টোটাল আমার প্রাইস। সো এই প্রাইসের সাথে আমার কোয়ান্টিটিকে আমি যোগ করে দিলাম। ঠিক আছে, তো যোগ করে দিলাম। এখন হচ্ছে আমরা এটার মধ্যে আমার প্রোডাক্ট প্রাইসটা আমরা শো করব। সো আমার প্রোডাক্ট প্রাইসের জন্য আমার একটা টোটাল অ্যামাউন্ট নিয়ে আছে, এই টোটাল অ্যামাউন্ট ফার্স্টে হচ্ছে আমরা কি করলাম, আইটেম বের করলাম। আচ্ছা, আইটেম আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আপনারা একটা বিষয় দেখছেন কি না আমি জানি না, সেটা হচ্ছে এই যে এইখানে ধরেন একটা শপিং কার্ট আইকন আছে, তাই না? তো এই শপিং কার্ট আইকনে হচ্ছে আমরা যদি এই যে এখান থেকে 5টা 6টা কোয়ান্টিটি দিলাম, তো আসলে এখানে কিন্তু 6 লেখা উচিত না, এখানে লেখা আসা উচিত হচ্ছে 1, কারণ আমরা 6টা কোয়ান্টিটি দিয়ে যখন অ্যাড টু কার্ট ক্লিক করব তখন আমার প্রোডাক্ট কার্ট হবে একটা, তার মানে আমার প্রোডাক্ট কার্ট কিন্তু হচ্ছে 6টা হবে না, প্রোডাক্ট কার্ট একটা হবে, কোয়ান্টিটি হবে 6টা। তো এইখানে হচ্ছে আমরা কার্ট আইটেমে কোয়ান্টিটিটা শো করতেছি, আমরা কার্টের লেন্থটা শো করতেছি না। আচ্ছা, কার্টের লেন্থটা পরে শো করতেছি, আগে আমরা দেখে নিই। এখানে আর একটা আমরা ফাংশন লিখে রাখি, টোটাল আইটেমস ডট ভ্যালু ইকুয়াল কার্ট আইটেমস ডট লেন্থ। ওকে, এটা লিখলে হচ্ছে আমাদের দুই ক্ষেত্রে সেটা আমরা ইউজ করতে পারবো, যে আমরা টোটাল আইটেমসের মধ্যে কয়টা কার্টের অ্যাড করছি সেই লেন্থটা আমরা বের করে দেবো। আমরা 2টা কার্ড যদি অ্যাড টু কার্ট করি তাহলে এখন 2 শো করতে পারবো। সো 2টাই থাক, 2টা রেখে আপনাদের বোঝানোর জন্য। আর এখন হলো টোটাল অ্যামাউন্ট, তো টোটাল অ্যামাউন্টের সাথেও আমরা সেম কাজটাই করব, আমাদের প্রোডাক্ট প্রাইসটা যোগ করে দেব। তো কার্ট আইটেমস ডট ফোল্ড ইনিশিয়াল ভ্যালু 0, এইখানে হচ্ছে সাম কমা আইটেম, ফার্স্টে হচ্ছে আমার সামটাকে গুণ হবে সাম যোগ, এর যোগের মধ্যে হচ্ছে আমার ফার্স্টে যাবে কোয়ান্টিটি, তারপরে যাবে প্রাইস। তো ব্র্যাকেট আমি যদি লিখি আইটেম ডট কোয়ান্টিটি গুণ আইটেম ডট প্রোডাক্ট প্রাইস। ওকে, আইটেম ডট কোয়ান্টিটি আইটেম ডট প্রোডাক্ট প্রাইস। সো এখানে আমাদের তো গুণ করব কোয়ান্টিটির সাথে প্রাইস, সো আসলে আমাদের প্রোডাক্ট প্রাইসটা স্ট্রিং টাইপ আছে, তাই না? প্রোডাক্ট টাইপটা স্ট্রিং টাইপ আছে, সো আমাদের গুণ করার জন্য তো আসলে ইন্টিজার লাগবে। সো আমরা এই আইটেম প্রোডাক্ট প্রাইসটাকে আমরা পার্স করে নেব, ঠিক আছে? সো আমরা এটাকে লিখি ইন্টিজার ডট পার্স,
আমরা এটার মধ্যে প্রোডাক্ট প্রাইসটা দিয়ে দিলাম, তাহলে আমাদের আর ওই ইরোরটা দেখাবে না। আমাদের স্ট্রিংসগুলো আমরা ইন্টিজারে পার্স করে নিলাম। ওকে, তো এটা হচ্ছে আমার ক্যালকুলেটর ফাংশন আমরা পেয়ে গেলাম। তো তারপর হচ্ছে আমাদের হচ্ছে অ্যাড টু কার্ডের যে ফাংশনটা আছে সেখানে আমাদের কিছু কাজ করতে হবে। সো অ্যাড টু কার্ডের ফাংশনে হচ্ছে আমরা কি করছি, আমরা হচ্ছে প্রোডাক্ট মডেলে নিয়ে আমরা হচ্ছে কার্ড মডেল, প্রোডাক্ট মডেল আর কোয়ান্টিটি, সো এটাকে নিয়ে হচ্ছে আমরা সেটাকে কালেকশনের মাধ্যমে কার্টের যে কালেকশন আছে সেখানে পাঠিয়ে দিছি, তাই না? সো এখানে আমরা একটু কাজ করব। ফার্স্টে হচ্ছে আমরা চেক দেবো যে আমার কোয়ান্টিটিটা এক্সিস্ট আছে কি না, মানে অ্যাড টু কার্ট করার পরে যখন কার্ট স্ক্রিন যাব সেখান থেকে তো কোয়ান্টিটি আপডেট করতে পারবো। সো সেই আপডেটের জন্য আমরা হচ্ছে একটু কাজ করব। তো আমরা লিখতে পারি ফাইনাল ডকুমেন্ট আইডি ইকুয়াল এ ওয়েট। তো এখন হচ্ছে আমার যে জিনিসটা লাগবে, কই, এই যে ফাইন ডকুমেন্ট আইডি, এটাকে উপরে নিয়ে যাই। তো এখন আমার লাগবে হচ্ছে ফাইন ডকুমেন্ট আইডি। তো ফাইন ডকুমেন্ট আইডির মধ্যে আমি আইডি পাবো কোথায়, এই যে আমার প্রোডাক্ট মডেলের আইডি, প্রোডাক্ট মডেল ডট আইডি। ওকে, তো হচ্ছে আমি ফার্স্টে আমার ডকুমেন্ট দিয়ে হচ্ছে আমার প্রোডাক্ট আইডি বের করলাম। এখন এই প্রোডাক্ট আইডির মধ্যে আমি আমার কোয়ান্টিটিটাকে আপডেট করব। ওকে, তো হচ্ছে এখন আমি যদি চেক দেই ইফ ডকুমেন্ট আইডি নট ইকুয়াল নাল, আমার ডকুমেন্ট আইডি যদি নট ইকুয়াল নাল হয় তাহলে ফার্স্টে আমার ফায়ারবেসের কালেকশনটা আমি খুঁজবো। তো আমি লিখতে পারি এ ওয়েট ফায়ারবেস ফায়ারস্টোর ডট ইনস্ট্যান্স ডট কালেকশন। তো ফার্স্টে কালেকশনটা খুঁজলাম, আমার কালেকশন নেম কার্ডস। তারপর হচ্ছে এখান থেকে আমি ডকুমেন্ট আইডি খুঁজবো, সো ডক্স, এই ডক্সের মধ্যে আইডি। সো আইডিটা কোন আইডি দিব, এই আইডিটা হচ্ছে এই যে ডকুমেন্ট আইডি, এই ডকুমেন্ট আইডিটা দেবো। তো এটার মধ্যে হচ্ছে আমি ডকুমেন্ট আইডি পাস করলাম, দেন হচ্ছে এখানে আমি আপডেট করে দিব আমার হচ্ছে কোয়ান্টিটি। সো আপডেটের মধ্যে কোয়ান্টিটির কিটা সেট করে দেবো, কি আর ভ্যালুটা। সো এই কির মধ্যে QUNTY কোয়ান্টিটি, এবং কি আমার একটা ফিল ভ্যালু হবে, সেই ফিল ভ্যালুটা আপডেট হবে। সেই ফিল ভ্যালুর আমরা ইনক্রিমেন্ট করব। ধরেন আমরা যখন 7টা কোয়ান্টিটি দিয়ে একটা অ্যাড টু কাট করলাম, তো এখন আমার তো ওইটাকে ইনক্রিজ করতে হবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তাই না? সো আমরা হচ্ছে এটাকে ইনক্রিমেন্ট করব। সো ফিল্ড ভ্যালু ডট ইনক্রিমেন্ট, এই ইনক্রিমেন্টটা হচ্ছে আমার কোয়ান্টিটির ভ্যালুটা যাবে, এই যে এখানে যে আমার কোয়ান্টিটির ভ্যালু আছে অ্যাড টু কার্টে, এই কোয়ান্টিটির ভ্যালুটা যাবে। তাহলে হচ্ছে আমরা যদি আমরা আপডেট করি সেই 7 থেকে 8, 8 থেকে 9, 9 থেকে 10 এইভাবে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমার ওই এক্সিস্টিং কার্টের কোয়ান্টিটি আপডেট করার জন্য এই ফাংশনটা আমরা লিখলাম। ওকে, তো এখন এলসে আমরা কি করব, এলস, তো এলসে, হ্যাঁ এই যে এলস, তো এটা তো আমরা কোয়ান্টিটি আপডেট করলাম, আর হচ্ছে এলসে হচ্ছে আমার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটাকে আমি অ্যাড করে দেবো। তার মানে এলসের মধ্যে শুধু আমার এই কোডটুকু দিলেই হয়ে যাবে, আমার যে নিচে যে কোডটা আছে সেই কোডটুকু এলসে আমি বসাই দিলেই হয়ে যাবে। অ্যাড টু কার্ট করলাম। ওকে, ফার্স্টে আমি লিখতে পারি ইস লোডিং ডট ভ্যালু ইকুয়াল ট্রু, ফার্স্টে লোডিং ট্রু হবে, তারপরে হচ্ছে লোডিং ফলস হবে। ওকে, ঠিক আছে। কার্ট মডেলের মধ্যে আমাদের সবগুলা পাস করা আছে, তাহলে কার্ট মডেলের মধ্যে আমার এই কোয়ান্টিটিটা হচ্ছে কোন কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের অ্যাড টু কার্টের ফাংশন হয়ে গেছে, আমার ক্যালকুলেট টোটাল প্রাইসটাও হয়ে গেছে, গেটেটা তো কতদিন করাই আছে। এখন হচ্ছে আমরা আমাদের আর একটা বিজনেস লজিক লিখবো, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, মানে ইনক্রিমেন্ট কোয়ান্টিটি আর ডিক্রিমেন্ট কোয়ান্টিটি। সো আমরা ইনক্রিমেন্ট কোয়ান্টিটি আমার কার্ট মডেলের মাধ্যমে আমরা ফেস করব। সো আমরা লিখি ইনক্রিমেন্ট কোয়ান্টিটি, আগের ফাংশনে তো আমরা ফায়ারবেস থেকে হচ্ছে আমার ওই ইনক্রিমেন্ট কোয়ান্টিটিটা করছি। তো এটা হচ্ছে আমার ওই আমাদের যে বাটনগুলো থাকবে প্লাস বাটন, সেই প্লাস বাটনের মধ্যে যাতে হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ভ্যালুটা চেঞ্জ হয় সেই কাজটা করব। তো ইনক্রিমেন্ট কোয়ান্টিটি অ্যাসিঙ্ক, আর একটা হচ্ছে ডিক্রিমেন্ট কোয়ান্টিটি।
কোয়ান্টিটিতে লেখাই আছে। ওকে, তো ইনক্রিমেন্ট কোয়ান্টিটি ডিক্রিমেন্ট কোয়ান্টিটি মানে একদম সেম, যে কারণে আমি দুটা ফাংশন রেডি করে নিলাম। সো ইনক্রিমেন্ট কোয়ান্টিটির মধ্যে ফার্স্টে আমি আমার ডকুমেন্ট আইডিটাকে খুঁজবো, ডকুমেন্ট আইডি ইকুয়াল এ ওয়েট। তো এটার মধ্যে হচ্ছে আমার ফাইন সেই ডকুমেন্ট আইডিটা লাগবে। তো ফাইন ডকুমেন্ট আইডির মধ্যে প্রোডাক্ট আইডি লাগবে। সো প্রোডাক্ট আইডির জন্য আমি এখানে লিখতে পারি হচ্ছে কার্ট মডেল, কার্ট মডেল কার্ট। ওকে, সো ফার্স্টে হচ্ছে আমি কার্টের আইডি খুঁজবো, কারণ এখন তো আমি এই যে কোয়ান্টিটি আপডেট করব, এটা কিন্তু প্রোডাক্টের না, এটা হচ্ছে আমার ওই ইসের কী যেন বলে, ওই কার্ট স্ক্রিনের। সো কার্ট স্ক্রিনের প্রোডাক্ট আইডি ফাইন করলাম। ওকে, তো এখন হচ্ছে আমি লিখি এ ওয়েট, আমার কালেকশনটাকে খুঁজবো, ফায়ারবেস ফায়ার স্টোর ইনস্ট্যান্ট ডট কালেকশন নাম হচ্ছে কার্ডস, তার মধ্যে হচ্ছে আমার ডকুমেন্টের মধ্যে হচ্ছে আমার ডকুমেন্ট আইডি, আর এটার মধ্যে হচ্ছে আমি আপডেট করে দেব আমার কোয়ান্টিটির ভ্যালুটাকে আমি আপডেট করে দেব। সো আপডেট, এই যে আমার অ্যাড টু কার্ট এটা করাই আছে, এই যে এটা আপডেট কোয়ান্টিটি ইনক্রিমেন্ট করব। সো ইনক্রিমেন্টে আমার কার্ট ডট আমার কি লিখব, না ইনক্রিমেন্টের মধ্যে আপডেট করব আমি এক করে, তাহলে হচ্ছে ফিল ভ্যালু ডট ইনক্রিমেন্ট 1, যেহেতু আমরা দুই করে বাড়াবো না, এক করে বাড়াবো, তাহলে আমার ইনক্রিমেন্ট 1 মানে এখানে আমি ওই ইনক্রিমেন্ট, এখানে একটা ভেরিয়েবল নিয়ে ইন্টিজার ইনক্রিমেন্ট নিয়ে আমরা কিন্তু ইনক্রিমেন্ট প্লাস দিয়ে দিতে পারতাম, কিন্তু স্মার্ট ওয়ে এটাই যে আপনি 1 লিখে দিলেন, তাহলে হচ্ছে ও এক করে ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, আর এখন হচ্ছে এই সেম কোডটুকু আমি কপি করে ডিক্রিমেন্টে দিব। ডিক্রিমেন্টে হচ্ছে আমার এখানে সব ঠিক আছে, জাস্ট এখানে -1 হবে, মানে আমার এক করে কমবে। আর এখানে কার্ট মডেল দিতে হবে, কার্ট আইডি, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের আমার ফাংশন। সো ডকুমেন্ট আইডিও আছে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। ওকে, তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ফাংশন আমার রেডি হয়ে গেছে। আর হচ্ছে আমাদের রিমুভের জন্য একটা ফাংশন লাগবে, যেটা আমাদের কার্ট সার্ভিসে আছে। সো রিমুভের ফাংশনটা আমরা করতে পারি। আচ্ছা, এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পরে আমরা আমাদের কার্টের যে ফেসটা আছে সেটা আমরা কল করে দিই, ফেস আইটেম কার্ট ওয়েট, যাতে হচ্ছে ডেটা রিফ্রেশ হয়ে যায় অটোমেটিক, ফেস আইটেম কার্ট। ওকে, তো ফেস আইটেম কার্ট হয়ে গেছে। এখন হচ্ছে রিমুভ তো রিমুভের মধ্যে আমার কার্ট মডেল নেব, কার্ট অ্যাসিঙ্ক। ওকে, সো এখানে হচ্ছে সেম ফাইনাল ডকুমেন্ট আইডি ইকুয়াল এ ওয়েট ফাইন্ড আইডি কার্ট ডট আইডি। ওকে, কার্ট ডট আইডি, তারপর হচ্ছে আমি কি করব, রিমুভ করব যেহেতু। সো এ ওয়েট কার্ট সার্ভিস ডট ডিলেট আইটেম কার্ট, এখানে কার্ট আইডি লাগবে, তো কার্ট ডট আইডি। ওকে, কার্ট ডট আইডি, ডিলেটের মধ্যে কার্ট ডট আইডি ডিলেট কার্ট আইটেম আইডি। এটা ডকুমেন্ট আইডি হবে, আই থিঙ্ক এটা ডকুমেন্ট আইডি পাস করতে হবে, ডকুমেন্ট আইডি নাল চেক এ ওয়েট ফেচ আইটেম কার্ট। আর একটা ফাংশন লিখবো, ফিউচার ক্লিয়ার কার্ট অ্যাসিঙ্ক।
সো ক্লিয়ার কার্ডের জন্য আমি হচ্ছে যেহেতু ক্লিয়ার কার্ড করব হচ্ছে আমার ইউজার আইডি বেস await কার্ড সার্ভিস ডট ক্লিয়ার কার্ড, এটার মধ্যে হচ্ছে আমার ইউজার আইডি লাগবে। সো ইউজার আইডি ফায়ারবেস অথ ডট ইনস্ট্যান্স ডট কারেন্ট ইউজার ডট ইউআইডি। ওকে ওকে, তো ক্লিয়ার কার্ড ফাংশনও হয়ে গেছে, বাট একটা ইরোর দেখতেছি, কোনো ড্রাগের মনে হয় কম পড়ছে নাকি। ও আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দুইটা পড়ে গেছিল। আচ্ছা, আমরা একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে অ্যাড টু কার্ট, ইনক্রিমেন্ট কোয়ান্টিটি। সো ইনক্রিমেন্ট কোয়ান্টিটি, কার্ট মডেলে আমি ডকুমেন্ট আইডি খুঁজতেছি। এই ডকুমেন্ট আইডিটা আমার হচ্ছে একটা প্রোডাক্ট আইডি রিটার্ন করে। সো আমাদের মনে হয় একটু ভুল হইতে পারে, সেটা হচ্ছে আমাদের যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আছে এইখানে আসলে কার্টের আইডি হবে না, এখানে হবে হচ্ছে আমার প্রোডাক্ট আইডি। কারণ হচ্ছে আমি ওই ফাইন ডকুমেন্ট আইডি এটা কিন্তু আসলে খুঁজতেছি ইউজার আইডি তো আমি পাচ্ছি। ইউজার আইডি হচ্ছে ফায়ারবেস অথ ইনস্ট্যান্ট কারেন্ট ইউজার দিয়ে আমি ইউজার আইডি পাচ্ছি, কিন্তু ডকুমেন্ট আইডিতে হচ্ছে আমার প্রোডাক্ট আইডি খুঁজতে হবে। তো ইনক্রিমেন্টে আমার প্রোডাক্ট আইডি দিতে হবে, এবং কি ডিক্রিমেন্টও আমার কার্ড ডট প্রোডাক্ট আইডি দিতে হবে। তারপর হচ্ছে রিমুভও হচ্ছে প্রোডাক্ট আইডি দিতে হবে। আর ক্লিয়ার কার্ড আর দরকার নাই, ক্লিয়ার কার্ডে তো আমরা পুরা ওর অথ ধরে ক্লিয়ার করে দিতেছি, ওর অথ ধরে ওর কার্ডের যে কালেকশন আছে সেটা ক্লিয়ার করে দিতেছি। ওকে, তো আমাদের কার্ড কন্ট্রোলারের কাজ শেষ। আমরা হচ্ছে এখন অ্যাড টু কার্ট করে আমরা হচ্ছে কার্টের ডিজাইনটা শো করব। আমরা বেসিক একটা ডিজাইন করব, ফিগমার মতো করব না। আপনারা হচ্ছে ডিজাইনের কাজটা আপনাদের দিয়ে দিছি, ফিগমা তো দিয়ে দিছি। সো আমাদের প্রোডাক্ট ডিটেলস স্ক্রিনে যাই আমরা, প্রোডাক্ট ডিটেলস পেজ। তো প্রোডাক্ট ডিটেলস পেজে আমাদের কি আছে, আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস পেজ, এখানে অ্যাড টু কার্ট নামে একটা বাটন আছে। তো অ্যাড টু কার্ট বাটন, এই যে অ্যাড টু কার্ট বাটন। সো এখানে গত দিনই কল করা ছিল অ্যাড টু কার্ট। সো এটাকে হচ্ছে আমরা একটা ওবিএক্সের মধ্যে নিব, কারণ কারণ আমরা এটাকে হচ্ছে একটা লোডিং দিব, যখন অ্যাড টু কার্ট হবে লোডিং শেষ হয়ে যায়। তো ওবিএক্স আমরা লিখতে পারি যে ইফ কার্ট কন্ট্রোলার ডট ইস লোডিং ডট ভ্যালু রিটার্ন এলস রিটার্ন আমার যে ডিজাইনটা ছিল। ওকে, কার্ট কন্ট্রোলার ডট অ্যাড টু কার্ট হচ্ছে আমার কন্ট্রোলারে অ্যাড টু কার্ট। ওকে, তো এখন হচ্ছে আমরা অ্যাড টু কার্ট করে দেখি অ্যাড টু কার্ট হয়েছে কিনা। দেন হচ্ছে আমরা ওই অ্যাড টু কার্টের স্ক্রিন বানাই ওইটা শো করব। আমরা অ্যাপটা রিস্টার্ট দিই। ওকে, তো আমরা হচ্ছে ধরে নিই চিজ বার্গার, এটাকে অ্যাড টু কার্ট করবো 1 2 3 4, আমি 8টা করলাম। 8টা করে হচ্ছে আমি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম, আমার লোডিং হচ্ছে, এবং কি কার্ট আইটেম সাকসেসফুলি, মানে আমার কার্ট আইটেম হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি এখন ফায়ার বেজে যাই দেখি, আমরা ফায়ার বেজে যাই। ওকে গ্রেট, এই যে আমাদের কার্ট নামে একটা কালেকশন হয়েছে। আমরা কোয়ান্টিটি দিছিলাম কয়টা, কোয়ান্টিটি দিছিলাম হচ্ছে 8টা। সো এই যে কোয়ান্টিটি 8, ইউজার আইডিও পড়ছে, ইমেজ পড়ছে, প্রোডাক্ট নেম, প্রাইস, আইডি, প্রোডাক্ট ডিসক্রিপশন, কার্টের আইডি, মানে সব কিছুই পড়ছে, তাই না? এখন হচ্ছে আমরা সেকেন্ড প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করি। আমাদের যে সেকেন্ড প্রোডাক্ট আছে পিৎজা, এটাকে হচ্ছে দিলাম আমার 5টা কোয়ান্টিটি, অ্যাড টু কার্ট করলাম। তো অ্যাড টু কার্ট সাকসেসফুলি। ওকে, তাহলে আমার 2টা প্রোডাক্ট এখন কার্ট হওয়ার কথা, দেখি 2টা প্রোডাক্ট হয়েছে কিনা।
হ্যাঁ, 2টা প্রোডাক্টই আসছে। এখন আমার যে 2টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট আছে সেটা হচ্ছে এই যে শপিং কার্ট আইকন, এখানে হচ্ছে আমি দেখাবো আমার 2টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট আছে। ওকে, তো আমার যে প্রোডাক্ট ডিটেলস স্ক্রিন আছে সেখানে আমি যাই, প্রোডাক্ট ডিটেলস পেজে এই যে শপিং কার্ট, এখানে হচ্ছে আমি একটা ওবিএক্স নিব, ওবিএক্স। ওকে, 15 মিনিট আছে, সমস্যা নাই। ওকে, এখানে হচ্ছে আমি কি করব, যেহেতু আমার এখানে একটা লাগবে, স্টাক লাগবে, কারণ স্টাক দিয়ে পজিশন দিয়ে আমার হচ্ছে ওই একটা টেক্সট বসাইতে হবে। সো স্টাক, দেন হচ্ছে আমি একটা পজিশন দিই, পজিশন চাইল্ড টেক্সট, আমরা লিখতে পারি হচ্ছে কার্ট কন্ট্রোলার ডট টোটাল আইটেমস ডট ভ্যালু। আমার টোটাল আইটেমস ডট ভ্যালু, এটা টোটাল আইটেমস এই যে এইটা, এই টোটাল আইটেমসটা আমার কল করা আছে। সো আমার হচ্ছে টোটাল আইটেমসটা কল করা আছে, কিন্তু যখন আমি ফেচ করতেছি আমার অ্যাড টু কার্টটা, তখন হচ্ছে ক্যালকুলেট প্রাইস টোটালটা আমি কল করি নেই। সো ক্যালকুলেট প্রাইস টোটালটা আমি কল করে দিই, যাতে আমার প্রাইসটা ক্যালকুলেট হয়ে যায় এবং কি টোটাল আইটেমটা আমি ফাইন করতে পারি। ওকে, এটা করলাম। আচ্ছা, ইনিশিয়ালি আমি 0 দিয়ে রাখি, দেখি আসলে ডিজাইনটা কই যায়। 0, ওকে। তার মানে ফার্স্টেই ও বলতেছে যে ওবিএক্সে কোনো ভ্যালু নাই, কারণ কই টেক্স, কই এই টেক্সের মধ্যে ওবিএক্সের ভ্যালু বসায় আগে, কার্ট কন্ট্রোলার ডট টোটাল আইটেমস ডট ভ্যালু। ওকে, এই যে দেখেন 0, এটা হচ্ছে আমরা একটু ডিজাইন করে নেই। এটা লেফটে 0, রাইটে 0, বটমে 0, টপে 0। ওকে, রাইট সাইডে গেছে এখন, এবং কি এটাকে একটু বড় করে দেই, স্টাইল টেক্সট স্টাইল ফন্ট সাইজ 20, কালার্স ডট রেড। তো এখানে 0 আছে, এখানে আসলে 2 থাকার কথা, এটা দেখতেছি আমরা, দাঁড়ান। আর সেকেন্ড হচ্ছে এখান থেকে আমরা কার্ট স্ক্রিনে যাব, গেট ডট টু কার্ট স্ক্রিন। কার্ট স্ক্রিন নামে আমাদের আসলে কোনো স্ক্রিন নাই, কার্ট স্ক্রিন আছে কিন্তু কোনো ডিজাইন নাই। ইম্পোর্ট ম্যাটেরিয়াল কার্ট স্ক্রিন স্ক্যাফোল্ড। সো এখানে কার্টের ডাটাগুলো শো করবো, লিস্ট ভিউ ডট বিল্ডার লাগবে যেহেতু মাল্টিপল কার্ট। সো লিস্ট ভিউ ডট বিল্ডার নিলাম, এবং কি এই স্টেট লিস্টে আমরা গেট ভিউ করে দেই, গেট ভিউ, এটার মধ্যে কার্ট কন্ট্রোলার পাস করে দেই, কার্ট কন্ট্রোলার, এবং কি এটা লেজি পুট করে দেই, গেট ডট লেজি পুট কার্ট কন্ট্রোলার। ওকে, তো আইটেম কাউন্টের মধ্যে হচ্ছে আমি আমার কার্ট কন্ট্রোলার, সরি খালি কন্ট্রোলার ডট কার্ট আইটেমস ডট লেন্থ, এবং আইটেম বিল্ডার মধ্যে আইটেম বিল্ডার কনটেক্স ইন্ডেক্স, এটার মধ্যে রিটার্ন লিস্ট টাইটেল টেক্স। সো টেক্সের মধ্যে এটাকে একটা কার্ট নেই, ওকে। এখন এটার মধ্যে আমি একটা ভেরিয়েবল আমার ডেটাগুলো সেট করে রাখি, var ডেটা ইকুয়াল কন্ট্রোলার ডট কার্ট আইটেমস ইন্ডেক্স। ওকে, তাহলে ডেটার মধ্যে এখন আমাদের সব আছে, কার্টের ডেটা ডট আমি লিখতে পারি প্রোডাক্ট নেম।
ওকে, তো প্রোডাক্ট নেম লিখলাম। আমি প্রত্যেকটা কার্ডে দেখবো যে প্রোডাক্ট নেম পাই কিনা। একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং। প্রোডাক্ট ডিটেলস থেকে আমি হচ্ছে গেট ডট টু কার্ট স্ক্যান। ওকে, তো আমি একটা রান দেই। আমি দুইটা প্রোডাক্টই অ্যাড টু কার্ট করছি। সো আমি যদি এখন কার্ট স্ক্রিনে যাই, কার্ট স্ক্রিন, আমার একটা প্রোডাক্ট আসে নাই, খুবই দুঃখজনক বিষয়টা। কার্ট কন্ট্রোলারে আমি কি অন ইউনিটের মধ্যে কিছু কলই করিনি, দেখছেন? আসবে কি আন্দাজে? অন ইউনিটের মধ্যে আমার ফেস যে কার্ডটা আছে, সে ফেস কার্ডটাই আমি কল করে নিই, ফেস আইটেম কার্ড। তো স্বাভাবিক আমার আসবে না। তো আমি রান দিই আবার। ওকে, তো এখন এখানে 13টা দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার একটার কোয়ান্টিটি 8টা ছিল, একটার কোয়ান্টিটি 5টা ছিল, 13টা দেখাচ্ছে। আসলে তো 13টা দেখানোর তো প্রয়োজন নেই, আমাদের দেখাবে 2টা। সো এটা হচ্ছে কেন দেখাচ্ছে, এটা আমাদের যে কার্ড কন্ট্রোলার আছে, কার্ড কন্ট্রোলারে এই যে ক্যালকুলেটরটা আছে, এই ক্যালকুলেটরে টোটাল আইটেমসে 2টা ভ্যালু পাচ্ছে। সো আমরা এটাকে বন্ধ করে দিলাম। এটা দিয়ে হচ্ছে 13টা দেখাচ্ছে, এটা দিয়ে হচ্ছে 2টা দেখাবে। তো দেখি আমাদের 2টা দেখায় কিনা। ওকে, 2টা দেখাচ্ছে, নাইস। সো এখন হচ্ছে আমরা যদি কার্টে ক্লিক করি, সো আমার 2টা কার্ট আছে, 2টা কিন্তু কার্টে চলে আসছে কার্ট স্ক্রিনে। ওকে, সো আমরা কার্ট স্ক্রিনে এখন বাকি ডেটাগুলো শো করি। সাবটাইটেল, টেক্স, আমরা লিখতে পারি হচ্ছে কোয়ান্টিটি ডেটা ডট কোয়ান্টিটি। তো এটার কোয়ান্টিটি ছিল 8টা। ওকে, দেন হচ্ছে আমি একটা কলাম নেই, কলাম, দু তিন মিনিট হলে আমার একটা অ্যালার্ট দিন। কোয়ান্টিটি নিলাম, তারপর হচ্ছে প্রাইসটা নেব, প্রাইস, প্রোডাক্ট প্রাইস। ওকে, তার মানে হচ্ছে আমার এটা প্রোডাক্ট প্রাইস। আর হচ্ছে প্রোডাক্ট নেম, টাইটেল। এর আগে আমার ইমেজটাকে আমি নিয়ে নেই। এটা রো করলে কি বাড়ি টাড়ি দিবে কিনা জানি না। সার্কেল অ্যাভেটর, ওকে, দেয় না আসলে কোনো বাড়ি। এখন এটার মধ্যে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ, নেটওয়ার্ক ইমেজ, এই নেটওয়ার্ক ইমেজের মধ্যে আমি লিখতে পারি ডেটা ডট আমার হচ্ছে প্রোডাক্ট ইমেজ। তাহলে আমার প্রোডাক্ট ইমেজ চলে আসছে। তো এখন আমার কোয়ান্টিটি আছে 8টা, আর হচ্ছে সেকেন্ডটার কোয়ান্টিটি আছে 5টা। সো এখন আমি আমার কোয়ান্টিটিটা বাড়াবো, আপডেট করব, কোয়ান্টিটিটা কমাবো বাড়াবো, তাই না? সো এটা তো আমার প্রয়োজন, এটা তো আমার লাগবে। সো এখন হচ্ছে আমি 2টা বাটন নেব, একটা হচ্ছে প্লাস বাটন, একটা মাইনাস বাটন। সো আমি একটা সাইজ বক্স নেই। আমার ডিজাইনে আসলে ফোকাস করার দরকার নাই, ডিজাইন আপনারা করে নিন সুন্দর করে, যেমন ওই যে সাইফুল ভাই করে, আপনারাও সুন্দর করে ডিজাইন প্র্যাকটিস করবেন। রো, চিলড্রেন, আমি ধরেন 2টা এলিভেটেড বাটন নিলাম, সরি এলিভেটেড বাটন না, আমি 2টা আইকন বাটন নেই, আইকন বাটন। ওকে, একটা নিলাম প্লাস বাটন, একটা নেব হচ্ছে মাইনাস নামে কিছু আছে নাকি, মিনিমাইজ। ওকে, মিনিমাইজ নিচে নামে গেল কেন, আইকন ডট, আচ্ছা হোক, এটা ক্লিকেবল কিনা দেখি। হ্যাঁ, এটাও ক্লিকেবল, এটাও ক্লিকেবল। সাইজ বক্স উইথ 20। ওকে, তো হচ্ছে এখন আমার এইটাও নিলাম, আর একটা বাটন নেই, আমরা হচ্ছে আমার প্রোডাক্ট কার্ট ডিলিট করার জন্য। সো প্রোডাক্ট কার্ট ডিলিট করার জন্য একটা ডিলিট বাটন নেব, ডিলিট, ডিলিট। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখন যেহেতু এখানে আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ফাংশনটা আসবে, সো আমার এই লিস্ট ভিউ বিল্ডারটাকে আমি ওবিএক্সে কনভার্ট করে নেই। লিস্ট ভিউ বিল্ডারটাকে আমি ওবিএক্স, ওকে, ওবিএক্সে কনভার্ট করলাম। সো এখন হচ্ছে আমার মাইনাস বাটনে হচ্ছে আমার
কন্ট্রোলার ডট ডিক্রিমেন্টের যে ফাংশনটা আছে ডিক্রিমেন্ট কোয়ান্টিটি এটাকে পাস করব এবং এই কার্টের মধ্যে আমার ডেটা ডট কোয়ান্টিটি এটা হচ্ছে আমার যাবে ডেটা ডট কোয়ান্টিটি এটা ইন্টিজার টাইপ অফ কার্ট মডেল ডিক্রিমেন্ট কোয়ান্টিটিতে আসলে কার্ট মডেল অ্যাকসেপ্ট করতেছে আর আমার কার্ড স্ক্রিনে এটাও তো কার্ড মডেল প্রবলেম কোথায় ডেটা ডট ডিক্রিমেন্ট কোয়ান্টিটি এই কোয়ান্টিটিটা ইন্টিজার ডিক্রিমেন্ট কোয়ান্টিটি কার্ট মডেল কার্ট আচ্ছা আচ্ছা এই ডিক্রিমেন্ট কোয়ান্টিটির মধ্যে ও হচ্ছে কার্টের মডেলটা পাস করতে বলছে তাই না আমরা তো কার্টের মডেল পাস করব তাহলে আমার ডেটা ডট কোয়ান্টিটি না শুধু ডেটা আর হচ্ছে শুধু ডেটাটা হচ্ছে কার্ট মডেল শুধু ডেটাটা কার্ট মডেল ওকে আর হচ্ছে ইনক্রিমেন্টের মধ্যেও সেম ইনক্রিমেন্ট এটা আমার অ্যাড বাটন ইনক্রিমেন্ট কোয়ান্টিটি এটার মধ্যে আমার কার্ডটাকে পাস করলাম ডিলেটের মধ্যেও আমরা হচ্ছে কন্ট্রোলার ডট ডিলেট রিমুভের মধ্যে আমরা কি ডেটা ওকে ঠিক আছে তো আমরা এখন একটু রান দিয়ে দেখি ওকে রান হোক আমি আসতেছি একটা মিনিট ওকে তো হচ্ছে আমরা আমাদের কার্ট স্ক্রিনে যাই কার্ট স্ক্রিনে এই যে কোয়ান্টিটি 8 আমরা এখন কোয়ান্টিটি ফার্স্টে আপডেট করব তো এই কোয়ান্টিটি 8টা আমরা একটু বড় করে দেই আসলে দেখতে খুব কষ্ট হয় ফন্ট সাইজ 20 ফন্ট ওয়েট ডট বোল্ড ওকে তো এখন হচ্ছে আমরা ফার্স্টে প্লাস বাটনে ক্লিক করি চিজ বার্গারে প্লাস 8 থেকে 9 9 থেকে 10 10 থেকে 11 11 থেকে 12 ঠিক আছে এটা কিন্তু আপডেট হচ্ছে আবার যদি মাইনাস দেই মাইনাস হচ্ছে 11 10 সো এখানে আপডেট হচ্ছে আবার 5 থেকে আমি দিলাম এই যে বারবার ক্লিক করলাম আমার 8 থেকে 12 কোয়ান্টিটি আপডেট হচ্ছে এখন কোয়ান্টিটি আপডেট হচ্ছে নিচে তো আমার হচ্ছে ওই কোয়ান্টিটি আপডেট সহ আমার ওই টোটাল প্রাইস সাব টোটাল এগুলো দেখাইতে হবে তাই না তো নিচে কার্ট স্ক্রিনে হচ্ছে আমি সেটা শো করি তো আমার যে এই কন্টেনারটা আছে এটাকে হচ্ছে আমি কলামের মধ্যে নেই নিয়ে হচ্ছে এটাকে হচ্ছে এক্সপান্ডেড করে দেই র্যাপ উইথ উইজেট এক্সপান্ডেড ওকে এক্সপান্ডেড করলাম নিচে হচ্ছে আমার একটা হবে টোটাল আইটেম আর টোটাল প্রাইস তো কেউ কিছু বলবেন আচ্ছা কয় মিনিট আছে 2 মিনিট আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমরা নতুন স্ক্রিনে জয়েন দিই ঠিক আছে লিভ নেন ওকে তো নিচে হচ্ছে আমরা নিয়ে হচ্ছে একটা কলাম চিলড্রেন চিলড্রেনের মধ্যে হচ্ছে আমি লিখতে পারি টেক্সের মধ্যে লিখি টোটাল আইটেমস
টোটাল আইটেমসটা হচ্ছে কন্ট্রোলার ডট টোটাল আইটেমস ডট ভ্যালু ডট লেন্থ, টোটাল আইটেম ডট ভ্যালু, লেন্থ তো লাগবে না, লেন্থ তো আমার সেট করাই আছে। স্টাইল, টেক্সট স্টাইল, ফন্ট সাইজ 20, কালার্স ডট ব্ল্যাক। ওকে, টোটাল আইটেম দুইটা, এটা আমরা মেন এক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট, এক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট, এটাকে আমরা একটু উপরে নিয়ে আসি প্যাডিং বুডিং দিয়ে। ওকে, টোটাল আইটেম, এখন হচ্ছে আমার টোটাল প্রাইস, আমার হচ্ছে এটার মধ্যে হচ্ছে টোটাল প্রাইস, তো কার্ট আইটেম টোটাল অ্যামাউন্ট ডট ভ্যালু, টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমার 9,800 টাকা। সো এখন যদি আমি ধরেন একটা কোয়ান্টিটি বাড়াই, প্লাস করলাম, এই যে দেখেন টোটাল প্রাইস কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং কি কোয়ান্টিটি 14 হয়েছে, এবং কি এটাকে আমরা প্লাস করলাম কয়েকটা, সো এটা 13 হইলে কোয়ান্টিটি আমার প্রাইস চেঞ্জ হয়েছে। এখন যদি মাইনাস করি আবার, তো আমার মাইনাস হয়েছে, আবার এটা যদি মাইনাস করি তো আবার মাইনাস হয়েছে, 600 টাকায় মাইনাস হয়েছে, 9,600, আমি যদি আর একটা মাইনাস করি 9,000 হবে, 9,000। ওকে, তো আমার টোটাল প্রাইস, টোটাল আইটেম দেখাচ্ছে। এখন হচ্ছে আমরা আর একটা বাটন নেব, সেটা হচ্ছে চেক আউট বাটন, যেটা হচ্ছে আমার অর্ডার প্লেস করবে। ওকে, সো আমার একটা চেক আউট বাটন আছে। সো চেক আউট বাটনের জন্য তো আমার প্লেস অর্ডার নামে একটা আমার করতে হবে, প্লেস অর্ডার বাটন করতে হবে। সো ফার্স্টে হচ্ছে আমি একটা অর্ডারে একটা সার্ভিস নেই, অর্ডার সার্ভিস, যেখানে হচ্ছে আমি চেক আউটে ক্লিক করলে আমার কার্টের আইটেমগুলো সহ আমার অর্ডার হয়ে যায়, এবং কি নতুন একটা কালেকশন তৈরি হবে, সেটা হচ্ছে অর্ডার সার্ভিস। তো আমরা সার্ভিসে যাই, সার্ভিসে যাই লিখে হচ্ছে অর্ডার সার্ভিস, অর্ডার সার্ভিসেস। তো অর্ডার সার্ভিসের মধ্যে আমি হচ্ছে অর্ডারে একটা সার্ভিস বানাবো। এটাকে বন্ধ করে দেই, ক্লাস অর্ডার সার্ভিসেস। ওকে, তো অর্ডার সার্ভিসের মধ্যে, হ্যাঁ সরি, আমার মনে হয় স্ক্রিন বন্ধ হয়ে গেছে, একটা মিনিট। ওকে, রেকর্ড চলতেছে, সমস্যা নেই। আচ্ছা দাঁড়ান, আমাকে একটা মেসেজ দিচ্ছে। ওকে, তো হচ্ছে আমরা কোথায় যাব, অর্ডারে যাব। সো অর্ডারে যাওয়ার জন্য আমরা হচ্ছে আগে ফার্স্ট একটা কালেকশন বানাবো। সো কার্টের মতো যে কালেকশনটা আছে, এই কালেকশনের কোডটা আমরা কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে হচ্ছে আমরা এখানে দিলাম, এটা হচ্ছে আমার একটা অর্ডার্স কালেকশন। সো এই কালেকশনটাকে হচ্ছে আমরা র্যাপ করলাম। এখন হচ্ছে একটা দুইটা ফাংশন বানাবো, একটা প্লেস অর্ডার আর একটা গেট অর্ডার, মানে অর্ডারটা গেট করার জন্য। তো ফিউচার আমি লিখতে পারি প্লেস অর্ডার অ্যাসিং। এখন প্লেস অর্ডারের জন্য আসলে আমাদের একটা মডেল বানানোর প্রয়োজন। সো আমরা একটা আগে মডেল বানাইতে হবে, ঠিক আছে, কারণ আমাদের তো মডেলের মাধ্যমে ডেটাগুলো অর্ডারে পাঠাবো, তাই না। সো আমরা লিখতে পারি অর্ডার মডেল। তো অর্ডার মডেলটা আমরা থেকে বানাই নেই, আমাদের থার্ড পার্টি যে সাইট আছে QuickType.io। তো অর্ডার মডেলে আমরা কি নিব, তো অর্ডার মডেলে আমাদের ইউজার আইডি লাগবে।
মডেল। তো আমাদের একটা ইউজার আইডি লাগবে, আমাদের এই অর্ডার হবে ইউজার আইডি বেস। তো আমরা ইউজার আইডি নিলাম এবং কি আমার কার্টের লিস্ট অফ ডেটা লাগবে। সো কার্টের লিস্ট অফ ডেটা, কার্টের লিস্ট অফ ডেটা আমরা লিখতে পারি আইটেমস, আইটেমস ইকুয়াল লিস্ট অফ ম্যাপ স্ট্রিং কমা ডাইনামিক। এটা কি আসলে এভাবে নেওয়া যায়? না, এটা আসলে লিস্ট অফ টাইপ নিয়ে আপনার মডেল জেনারেট করা যায় না। আমরা লিস্ট অফটা একটু পরে নেই, আমরা হচ্ছে ওইটা ম্যানুয়ালি করে নেবানি। ইউজার আইডি, তারপরে নেব হচ্ছে আমরা টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট ধরুন একটা ডাবল ভ্যালু নিলাম। তারপরে হচ্ছে আমার লাগবে টোটাল আইটেম, টোটাল আইটেমস, টোটাল আইটেমসটা আমি ইন্টিজার টাইপ নিলাম, 0 দিলাম শুধু। ওকে, তো আমার ইউজার আইডি, টোটাল অ্যামাউন্ট, টোটাল আইটেমস, তিনটা ভ্যালুই হয়েছে। আর আরেকটা লাগবে হচ্ছে কার্টের আইটেম। সো কার্টের আইটেমের জন্য হচ্ছে আমরা ওইটা ম্যানুয়ালি তৈরি করে নিতেছি। তো আমরা এই অর্ডার মডেলে এটা আমরা পেস্ট করি। তো এটা পেস্ট করে আমরা বাকিটা ফেলে দিই, এটা আমার দরকার নাই। এখন এইখানে হচ্ছে আমার ওই একটা লিস্ট অফ কার্ট আইটেম লাগবে। সো আমরা এটা ম্যানুয়ালি বানাই, আমরা লিখি হচ্ছে ফাইনাল লিস্ট ম্যাপ স্ট্রিং কমা ডাইনামিক, তারপর হচ্ছে এটার নাম দেব হচ্ছে আইটেমস। ওকে, তো এটা নিলাম এবং কনস্ট্রাক্টরে পাস করব আমার হচ্ছে অর্ডার আইটেম, আইটেমস, এটা নাল চেক দেই, এটা নাল চেক দেই যাতে ভিতরে কনস্ট্রাক্টরের মধ্যে চলে যায়, রিকোয়ার্ড ফিল না হয়। ওকে, 3 নম্বরে দিস ডট আইটেমস। ওকে, তো এটা নিলাম এবং কি এখন ফ্রম মেথডে এটাকে আমি অ্যাড করব। তো ফ্রমে হচ্ছে আমি লিখি আইটেমস, তারপরে লিখে হচ্ছে লিস্ট অফ ম্যাপ অফ স্ট্রিং, লিস্ট অফ ম্যাপ অফ স্ট্রিং ডাইনামিক ডট ফ্রম। এই ফ্রমের মধ্যে হচ্ছে আমার জেসন আইটেমস, আইটিএমএস জেসন আইটেমস, জেসন আইটেমস অ্যাড করলাম এবং কি আমি বাইরে বাইরে নাল চেক দিয়ে একটা ইমটি এরে অ্যাসাইন করে রাখি। ওকে, তাহলে হচ্ছে আমার সেটার ফাংশনটা, ওকে সেটার ফাংশন এটা বাইরে না, এটা আইটেমস ইমটি এরে। ওকে, তাহলে আমার সেটার ফাংশনটা হয়েছে। এখন হচ্ছে গেটার ফাংশনটা হয়েছে, এখন হচ্ছে আমার সেটার ফাংশন। তো সেটার ফাংশনটা আসলে কিছুই না, টোটাল আইটেমস, শুধু আইটেমস, এখানে পাস করব আইটেমস, আইটেমস, আইটেমস। তাহলে এই আইটেমটা হচ্ছে আমার যাবে ওই কার্টের আইটেমের মধ্যে যাবে, ঠিক আছে, কার্টের যে আইটেমটা আছে সেই আইটেমে যাবে। তো এখন হচ্ছে আমরা ওই প্লেস অর্ডার যদি কাজ করি, গেট অর্ডার করলে আমার এই প্লেস অর্ডারে এই ডাটাগুলো আমরা পাবো। তো আমাদের যে এখন অর্ডার সার্ভিস আছে, অর্ডার সার্ভিসে আমরা যাই, এখানে আমরা লিখতে পারি অর্ডার মডেল, অর্ডার মডেল, অর্ডার মডেল। সো প্লেস অর্ডার, তো প্লেস অর্ডারের জন্য আমরা লিখতে পারি হচ্ছে A08, A08 অর্ডার কালেকশন, এখানে অর্ডার কালেকশন হবে, অর্ডার কালেকশন। তো অর্ডার কালেকশন ডট আমরা অ্যাড করব আমাদের অর্ডার মডেল ডট টু জেসন, টু জেসন। ওকে, তো টু জেসনটা অ্যাড করে দিলাম। ওকে, এতটুকুই যথেষ্ট। এখন হচ্ছে আমরা প্লেস অর্ডার করব, প্লেস অর্ডার। এখন প্লেস অর্ডারে একটা কন্ট্রোলার বানাবো, সেই কন্ট্রোলারটা আমরা কার্টের মধ্যেই নেব, আমরা আলাদা কন্ট্রোলারের দরকার নেই একটা ফাংশনের জন্য। সো আমাদের কার্ট স্ক্রিনের মধ্যে আমার প্লেস অর্ডারের কাজটা আমরা আরেকটা ফাংশন বানায় রেখে দিই।
তো আমার যে কার্টের যে কন্ট্রোলার আছে এখানে হচ্ছে আমরা আরেকটা ফাংশন বানাই ফিউচার আমি লিখতে পারি হচ্ছে প্লেস অর্ডার অ্যাসিঙ্ক। ওকে, আমরা অ্যাসিঙ্ক নিলাম। এখন হচ্ছে ফার্স্টে আমি চেক করব ইফ কার্ট আইটেমস ডট ইজ এমটি, কার্ট আইটেম যদি এমটি হয় তাহলে আমার দেখাবে গেট ডট স্ন্যাক বার কার্ট ইজ এমটি। ঠিক আছে, আর কার্ট যদি এমটি না হয় তাহলে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে অর্ডারটা প্লেস করব। সো অর্ডারটা প্লেস করার জন্য আমরা লিখতে পারি ফাইনাল নিউ অর্ডার ইকুয়াল অর্ডার মডেল এবং অর্ডার মডেলের মধ্যে যেই ভ্যালুগুলো আছে সেগুলো আমরা পাস করব। সো অর্ডারের মডেলের মধ্যে আইডি, অর্ডারে তো আমরা আইডি নিয়ে নিই। তোর আমাদের যে মডেল আছে মডেলটা কই, কার্ট মডেল, অর্ডার মডেল, এখানে হচ্ছে অর্ডার আইডি ওকে। তো হচ্ছে এখন এই নিউ অর্ডারের মধ্যে আইডি নিব, অর্ডার আইডি নিব। সো অর্ডার আইডির মধ্যে আমি হচ্ছে একটা র্যান্ডম ইউআইডি পাস করব। তো র্যান্ডম ইউআইডির জন্য ইউআইডি ডট v4। ওকে, তারপর হচ্ছে আমার ইউজার আইডি নিব। ইউজার আইডি তো আমার ফায়ারবেস অথের ইউজার আইডি, ফায়ারবেস অথ ডট ইনস্ট্যান্স ডট কারেন্ট ইউজার ডট ইউআইডি, এটা নিলাম। তারপর হচ্ছে আমার টোটাল অ্যামাউন্টের ভ্যালু আমার আছে টোটাল অ্যামাউন্ট ডট ভ্যালু। টোটাল অ্যামাউন্টটা কি আমার ইন্টেজার নাল চেক, আর এটা হচ্ছে ডাবল টাইপ। আচ্ছা, তাহলে হচ্ছে এটাকে আমি পার্স করে দেই ডাবল ডট পার্স, ইন্টেজার, এটা তো আমার ইন্টেজার, তার মানে ইন্টেজার ডট পার্স। আচ্ছা, এই টোটাল অ্যামাউন্টটা হচ্ছে ইন্টেজার, আর এই টোটাল অ্যামাউন্ট ডট ভ্যালু এটা হচ্ছে স্ট্রিং। টোটাল অ্যামাউন্ট ডট ভ্যালু আর এক্স ডাবলই তো আছে, ডাবল ইন্টেজার ডাবল ডট পার্স। টোটাল অ্যামাউন্ট ডট ভ্যালু ডট টু ডাবল। আচ্ছা, এই অর্ডার মডেলের এইটা তো আমার এটা ডাবল ভ্যালু হিসেবে অ্যাসাইন করে নেই ডাবল। ওকে, সো এখন আমার কার্ট কন্ট্রোলারে এটা আসলে কোনো ইরর থাকবে না, গেল। তারপর হচ্ছে টোটাল আইটেমসটা হচ্ছে টোটাল আইটেমস ডট ভ্যালু, টোটাল আইটেমস ডট ভ্যালু, এবং কি আমাদের যে কার্ট আইটেম আছে সেই কার্ট আইটেমটা সেট করব আমরা। ওই যে আইটেমটা লিস্ট অফ ম্যাপ নিলাম, সো এই আইটেমটা হচ্ছে আমরা সেট করব ম্যানুয়ালি। সো কার্ট আইটেমস ডট, এখানে হচ্ছে আমরা একটা ম্যাপিং করব, ম্যাপ আমরা হচ্ছে কার্ট ভ্যালু বা কার্ট কি ভ্যালু। সো কার্ট কি ভ্যালুর মধ্যে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে ডট টু লিস্ট। ওকে, দেন হচ্ছে এর মধ্যে হচ্ছে আমরা আসলে রিটার্ন করব, রিটার্নের মধ্যে আমার প্রোডাক্টের সবগুলো ফিল্ড সেট হয়ে যাবে। তো প্রোডাক্টের সবগুলো ফিল্ড সেট করলাম রিটার্নে। দেখেন প্রোডাক্ট আইডির মধ্যে প্রোডাক্ট আইডি, কার্ট কি ভ্যালু, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট প্রাইস এবং কি কোয়ান্টিটি। তার মানে আমার এই যে আইটেমসের যে লিস্ট অফ ম্যাপ আছে সেই লিস্ট অফ ম্যাপের মধ্যে আমি আমার কার্টের সবগুলো ভ্যালু অ্যাড করলাম। কার্টের যে আইটেম আছে সেই আইটেম দিয়ে ম্যাপ করে আমি সবগুলা সেট করে দিলাম। ওকে, তো এখন লাস্টে হচ্ছে আমি কি করব, ওয়েট আমার অর্ডার সার্ভিসটা এখানে নেওয়া নাই। সো এখানে অর্ডার সার্ভিসটা নিয়ে নেই, অর্ডার সার্ভিস
অর্ডার সার্ভিস, অর্ডার সার্ভিস, ওকে ওয়েট, অর্ডার সার্ভিস ডট প্লেস অর্ডার, প্লেস অর্ডারের মধ্যে অর্ডার মডেল চাচ্ছে, সো অর্ডার মডেলটা হচ্ছে আমাদের নিউ অর্ডার। ওকে, এখন এখানে একটা স্ন্যাক বার দিয়ে দেবো, গেট ডট স্ন্যাক বার, আমি লিখতে পারি সাকসেস, অর্ডার প্লেস সাকসেসফুলি, অর্ডার প্লেস সাকসেসফুলি। আর হচ্ছে আমার ক্লিয়ার যে কার্ডটা আছে সেই ক্লিয়ার কার্ডটা কল করব। সো ওয়েট ক্লিয়ার কার্ড, ওকে দ্যাটস ইট, ক্লিয়ার কার্ড এবং কি ওয়েট ফেচ আইটেম কার্ড। ফেস আইটেম কার্ডটা পরে দেবো, আগে ক্লিয়ার হবে তারপরে ফেস আইটেম কার্ড, এবং কি প্লেস অর্ডার হওয়ার পরে আমার হচ্ছে হোম পেজে চলে যাবে, গেট ডট অফ 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 অল, আমার হচ্ছে ফুড হোম পেজ। ওকে, তো এখন এই প্লেস অর্ডারটা আমরা কোথায় কল করব? আমাদের যে কার্ট স্ক্রিন আছে সেই কার্ট স্ক্রিনের মধ্যে ভিউ কার্ট স্ক্রিন, এই যে এখানে, তো এখানে হচ্ছে আমার কন্ট্রোলারের মধ্যে আমি পাবো কন্ট্রোলার ডট প্লেস অর্ডার। ওকে, প্লেস অর্ডার, এখন আমরা প্লেস অর্ডার করে দেখি আমাদের অর্ডার প্লেস হয় কিনা। আমার দুইটা তো অ্যাড টু কার্ট আইটেমে আছে, সো আমরা চেক করে আমরা আমাদের ফায়ারবেস কালেকশনে যেয়ে দেখি যে অর্ডারস নামে একটা কালেকশন সেট হয়েছে কিনা এবং সেখানে অর্ডারটা পড়ছে কিনা। ওকে, সো আমরা এখন চেক আউট বাটনে ক্লিক করি, চেক আউট। ওকে, চেক আউট করলাম, আমার এই যে অর্ডার প্লেস সাকসেসফুলি উপরে দেখেন স্ন্যাক বার আসছে। সো আমরা যদি এখন ফায়ারবেস চেক করি, ফায়ারবেসের মধ্যে এই যে অর্ডার্স, আমাদের নামটা ভুল আছে, আসলে অর্ডার্স না দিয়ে অর্ডেস দিছি, সো ওইটা ম্যাটার না, ওইটা ঠিক করে নিয়েন, অর্ডার্স। তো অর্ডারের মধ্যে দেখেন দুইটা আইটেম নিছি, এই যে আমার একটা এর মধ্যে 0 নম্বর ইন্ডেক্সে আমার একটা প্রোডাক্ট, ওয়ানে একটা প্রোডাক্ট, এবং কি অর্ডার আইডি, টোটাল অ্যামাউন্ট 9,000 টাকা, টোটাল আইটেম 2, ইউজার আইডি, মানে সবই কিন্তু পড়ে গেছে। এখন এই অর্ডারটা গেট করবেন, গেট তো আসলে সেম, এই যে এবং কি দেখেন এখানে কিন্তু কার্টের কোনো কালেকশন নাই, কার্টের কালেকশন তো ডিলিট হয়ে গেছে, কারণ কেন হয়েছে, ওই যে আমি আপনাকে বললাম যে আমরা অর্ডার করার পর আমরা ক্লিয়ার কার্ট করে দেবো, কার্টে কোনো কালেকশন থাকবে না, কারণ অর্ডার হয়ে গেছে ওর ইউজারের আন্ডারে। সো আমার কার্টের কালেকশন রিমুভ হয়ে গেছে এবং অর্ডার হয়ে গেছে, এবং আমরা চাইলে পারে আমরা দেখতে পারি, দেখেন এখানে কিন্তু আমাদের এখন কোনো কার্টের সংখ্যা নাই। আমরা যদি আবার অ্যাড টু কার্ট করি 5টা, আমরা অ্যাড টু কার্ট করলাম, তো কার্ট আইটেম সাকসেসফুলি, এবং এই যে উপরে রিয়েল টাইম অন চলে আসছে। তারপর হচ্ছে ধরেন আমরা পিৎজাতে যাই, এটাতে আমরা দিলাম 12টা, অ্যাড টু কার্ট করলাম, এবং কার্ট আইটেম সাকসেসফুলি কার্ট হয়েছে, এবং এখানে 2টা চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করলাম, একটা 5টা করছিলাম, একটা 12টা করছিলাম, কার্ট আপডেট করলাম, আবার কার্ট মাইনাস করলাম, এবং এখন আমি চাচ্ছি একটা কার্ড ডিলিট করে দিতে, সো আমি একটা কার্ড ডিলিট করে দেই। সো একটা কার্ড ডিলিট হয়ে গেছে, সো টোটাল আইটেম অন, এবং কি টোটাল প্রাইস হচ্ছে 10,200 টাকা। এখন আমরা একটা প্রোডাক্ট চেক আউট করবো, প্লেস অর্ডার করব, চেক আউট করলাম, আমার অর্ডার প্লেস সাকসেসফুলি, অর্ডার হয়ে গেছে। আমরা যদি এখন এখানে যাই দেখি, সো এখানে আমার 2টা অর্ডার পড়ে গেছে, যে ফার্স্ট আইটেম, এখানে একটা প্রোডাক্ট অর্ডার করছি, একটা প্রোডাক্ট শো হয়ে গেছে, ঠিক আছে। সো এখন হচ্ছে আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে অর্ডার স্ক্রিন বানানো। সো অর্ডার স্ক্রিন আমরা বানাই ফেলতে পারি, অর্ডার স্ক্রিন চাইলে আপনারাও বানাইতে পারেন। অর্ডার স্ক্রিন বানাই দিব না বলেন, আপনারা বানাবেন সেটা বলেন। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া, অর্ডার স্ক্রিনটা কি বানাই দেবো না আপনারা বানাবেন সেটা বলেন। আমরা ট্রাই করছি, দেখি দেখি না। আচ্ছা, বানাই দেই, আপনার অর্ডার স্ক্রিনটা বানাই দেই। সো আমি এখন একটা
যেহেতু কয় মিনিট হয়েছে ক্লাস, 1 ঘন্টা 15 মিনিট আর 10 মিনিটে লাগবে। আমি অর্ডার স্ক্রিনটা বানাই দিই। আমি লিখি অর্ডার স্ক্রিন। তো অর্ডার স্ক্রিনে হচ্ছে ফার্স্ট অফ অল আমার হচ্ছে একটা ডিজাইন করে যে জাস্ট নর্মাল একটা ডাটা শো করলে বাকিটা আপনারা শো করতে পারবেন। স্টেটলেস অর্ডার অর্ডার স্ক্রিন অর্ডার স্ক্রিন। ওকে, অর্ডার লিস্ট এবং কি বডিতে হচ্ছে আমি ওবিএক্স নিব। ওবিএক্স নিয়ে হচ্ছে আমি লিস্ট ভিউ বিল্ডার নিব। লিস্ট ভিউ ডট বিল্ডার। সো লিস্ট ভিউ বিল্ডারের মধ্যে আমি অর্ডার আইটেমগুলো শো করব। তো অর্ডার আইটেম শো করার আগে আমার হচ্ছে ওই অর্ডার সার্ভিস আছে, আবার কন্ট্রোলারে আমার গেট অর্ডার করতে হবে। সো এগুলো আমরা করে আসি। তো এটা হচ্ছে আমরা কি করব, জাস্ট কপি পেস্ট করব। এটা অর্ডার সার্ভিসটা হচ্ছে ধরেন আমাদের যে কার্ড সার্ভিস আছে, কার্ড সার্ভিসের যে গেট কার্ড আছে এটা করলেও হবে। কার্ড সার্ভিসের গেট কার্ড এখানে হচ্ছে আমি কপি পেস্ট করলাম। এখানে লিখলাম হচ্ছে অর্ডার মডেল গেট অর্ডার এবং কি অর্ডার কালেকশন ইউজার আইডি খুঁজলাম। তারপর হচ্ছে অর্ডার মডেল ফ্রম জেসন। ওকে, দ্যাটস ইট। সো এখানে অর্ডারস গেট অর্ডার হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কন্ট্রোলারে যাব। কন্ট্রোলারে হচ্ছে আমাদের এই যে প্লেস অর্ডার আছে, এটার নিচে হচ্ছে আমরা একটা গেট অর্ডার করব। সো গেট অর্ডার করার জন্য ফার্স্টে অর্ডার একটা অ্যারে বানাই নেই। ফাইনাল অর্ডারস ইকুয়াল ওবিএস এবং কি এটাকে হচ্ছে আমি অর্ডার মডেল হিসেবে নিয়ে নেই। অর্ডার মডেল, তাহলে একটা লিস্ট অফ অর্ডার মডেল পাইলাম। var is order loading equal false dot obs। ওকে, নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি ফেচ অর্ডার। তো ফেচ অর্ডারটা গেট অর্ডারটা প্রায় সেম, একদম জাস্ট আমরা কল করে দেব ফেচ আইটেম কার্ড। এখানে হচ্ছে ফেচ অর্ডার ডেটা। আমার লোডিংটা এই লোডিং দিলাম। এখানে প্রাইস ক্যালকুলেটর দরকার নাই, এখানে থাকবে হচ্ছে অর্ডার ডট অ্যাসাইন অল। আর এখানে হচ্ছে অর্ডার ডেটা ইকুয়াল অর্ডার সার্ভিস ডট গেট অর্ডার ডেটা। ওকে, দ্যাটস ইট। সো এখন হচ্ছে আমরা আমাদের যে স্ক্রিন আছে স্ক্রিনে আমরা শো করব। তো স্ক্রিনে হচ্ছে আমরা যেহেতু ওই কার্ড কন্ট্রোলারে করছি, আলাদা কন্ট্রোলার নিয়ে নেই। সো এখানে গেট ভিউ দিয়ে কার্ড কন্ট্রোলারটাকে আমরা নিব। কার্ড কন্ট্রোলার আমরা লেজি পুট করে নেই। গেট ডট কার্টের লেন্থ আমরা হচ্ছে আইটেম কাউন্ট কন্ট্রোলার ডট অর্ডারস ডট লেন্থ আইটেম বিল্ডারের মধ্যে লাগবে কি কনটেক্স আর ইন্ডেক্স। কনটেক্স কমা ইন্ডেক্স, দেন হচ্ছে রিটার্ন লিস্ট টাইটেল টেক্সট। আমরা হচ্ছে অর্ডারে একটা ডেটা প্রিন্ট শো করি, var ডেটা ইকুয়াল ওকে। সো এই ডেটার মধ্যে আমি কি পাই দেখি। ডেটার মধ্যে ডেটা ডট টোটাল আইটেমস, টোটাল অ্যামাউন্ট। সো টোটাল আইটেমস শো করলাম। তারপর হচ্ছে সাবটাইটেলে হচ্ছে আমরা অ্যামাউন্টটা শো করি। ডেটা ডট টোটাল অ্যামাউন্ট। ওকে, এটাকে একটা কার্ড বানাই। প্যাডিং দিলাম এবং কি কন্ট্রোলারে যাইতে হবে। কন্ট্রোলারে যাই হচ্ছে এই যে অর্ডার ডাটা, ফেচ অর্ডার ডাটা, এটাকে আমরা ইনিট স্টেটে কল করব। আমাদের যে ইনিট স্টেট অর্ডার ডেটা, এটা কল করতে হবে। কল করলাম।
এখন আমাদের যে অর্ডার স্ক্রিনটা আছে, অর্ডার স্ক্রিনটা তো কোথাও দেখাইতে হবে। সো অর্ডার স্ক্রিনটা আমরা কোথায় দেখাবো, আমাদের এই যে ফেভারিট স্ক্রিন আছে সেই ফেভারিট স্ক্রিনে দেখাই। তো ফুড হোম পেজে এই যে এটা হচ্ছে 4 নম্বরটা ফেভারিট পেজ। সো এখানে আমরা লিখতে পারি অর্ডার স্ক্রিন। এখন আমরা রান দিয়ে দেখি যে আমরা অর্ডারগুলো করছি সেই অর্ডারগুলো পাইছি কিনা। তো এটা হচ্ছে আমার অর্ডার স্ক্রিন। হ্যাঁ, এই যে আমার হচ্ছে প্রথমে আমি একটা আইটেমস অর্ডার করছি সেই জন্য 1। তো এখানে আমি লিখতে পারি টোটাল আইটেমস 1 এবং কি এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, এটা হচ্ছে এত। এখন এখানে তো আমার প্রোডাক্ট নাই, তাই না? প্রোডাক্ট শো করার জন্য একটু কাজ করতে হয়, এটার জন্য আপনারা আমার নক দিতেন, কিন্তু এটা আমি দেখাই দিই। আমরা হচ্ছে এখন নেস্টেড লিস্ট ভিউ বিল্ডার ইউজ করব। কেন ইউজ করব? কারণ আপনি দেখেন এই যে সাবটাইটেল আছে, সাবটাইটেলটা ধরেন আমরা কলাম হিসেবে নিলাম। কলাম হিসেবে নেওয়ার পরে আমরা একটা টেক্সট নিলাম, আমরা মেইন এক্সিস অ্যালাইনমেন্ট স্টার্ট, ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট স্টার্ট। ওকে, তো এইখানে আমার যে আইটেম ভ্যালুটা থাকবে, যেটা হচ্ছে কার্টের কী কী আইটেম আমি শো করছি। তো এখানে ডেটা ডট আইটেমস, এই ডেটা ডট আইটেমস কিন্তু একটা লিস্ট অফ ম্যাপ স্ট্রিং। এখন লিস্ট অফ ডেটা তো আমার ভাঙাইতে হবে, কারণ আমার তো ওই আমরা লিস্ট শো করবো না, জেসন শো করবো না, আমরা জেসনটাকে ভাঙাইতে হবে, তাই না? সো এখানে আমাদের আরেকটা লিস্ট ভিউ বিল্ডার নিতে হবে। লিস্ট ভিউ বিল্ডার নিয়ে এই লিস্টটাকে ভাঙাবো, ভাঙায় হচ্ছে আমরা ডাটাগুলো শো করবো। লিস্ট ভিউ ডট বিল্ডার আইটেম কাউন্টের মধ্যে কি হবে, ডেটা ডট আইটেমস, যে আমার আইটেমসটা আছে অর্ডারের এটার লেন্থ দিব। তারপর হচ্ছে আইটেম কাউন্টে, আইটেম বিল্ডারে আমি দিব হচ্ছে কনটেক্স অর্ডার ডেটা ইন্ডেক্স, অন্য একটা নাম দিলাম কারণ দুইটা ইন্ডেক্স সেম হয়ে যাবে। দুইটা ইন্ডেক্স সেম নামে কেন দেব, এখানে একটা নাল চেক। তারপর হচ্ছে রিটার্ন লিস্ট স্টাইল টাইটেল টেক্সট। আমরা হচ্ছে এখানে একটা ধরেন শুধু প্রোডাক্টের নেমটা শো করব, বাকিটা আপনারা শো করে নিয়েন। তো এখানে হচ্ছে আমি লিখতে পারি var ডেটা ইকুয়াল ডেটা ডট আইটেমস ইন্ডেক্স। ওকে, সো এখন এই অর্ডার ডেটার মধ্যে সব আছে অর্ডার ডেটা। তো অর্ডার ডেটার মধ্যে হচ্ছে আমি প্রোডাক্টটা শো করব, প্রোডাক্টের নেমটা প্রোডাক্ট নেম। ওকে, ম্যাপিং করলাম প্রোডাক্ট নেম এবং কি এটাকে হয়তো এক্সপান্ডেডে দিতে হবে। আগে দেখি ভেঙে যায় কেন ডিজাইন। হ্যাঁ, ডিজাইন ভেঙে গেছে, ইরর দেয় আই থিঙ্ক। হ্যাঁ, এই যে ডিজাইন ভেঙে গেছে। সো এখানে একটু এক্সপান্ডেড লাগবে, এক্সপান্ডেড এইখানে না, এক্সপান্ডেড লাগবে হচ্ছে এইখানে। এইখানে না, কলাম কই, এই যে কলাম। ওরে ডিজাইন রে, এটার মধ্যে শ্রিঙ্ক র্যাপ ট্রু, প্রাইমারি ফলস, প্রোডাক্ট নেম নাল। প্রোডাক্ট নেম পরেরটা যেহেতু দুইটা অর্ডার করছিলাম, পরেরটা একটা। সো আমরা একটু আমাদের ফায়ারবেজে যাই দেখি তো প্রোডাক্ট নেমটার কীটা কী আছে। প্রোডাক্ট নেম এইটা আমার ধরেন এই যে একটা অর্ডার, এই প্রোডাক্ট নেম আছে, এন ছোটো হাতে ছিল প্রোডাক্ট নেম। আমি যদি এখন রান দিই, ওকে দেখেন আমি হচ্ছে ওই ফার্স্টে একটা পিৎজা অর্ডার করছিলাম, সেকেন্ডে হচ্ছে দুইটা পিৎজা। সো দুইটা পিৎজাকে অর্ডার করছিলাম কি না আমি জানি না। ও দুইটার নামই তো মনে হয় পিৎজা ছিল, দেখি না কী ছিল, না একটা চিজ বার্গার একটা পিৎজা। তার মানে আমার যখন টোটাল আইটেমস গেছে এখানে হচ্ছে একটার সময় পিৎজা ঠিক আছে, আর দুইটার সময় একটা হচ্ছে চিজ বার্গার গেছে আর একটা হচ্ছে পিৎজা গেছে। তাহলে হচ্ছে আমার একটা চিজ বার্গার একটা পিৎজা এরকমই তো শো হওয়ার কথা ছিল।
এটা শো হলো না কেন, দুইটাই পিৎজা কেন দেখাইলো? প্রোডাক্ট নেম, আচ্ছা প্রাইস, সাবটাইটেল, টেক্সট, ডেটা, প্রোডাক্ট প্রাইস। সরি, অর্ডার ডেটা। প্রোডাক্ট প্রাইস। এখন টোটাল আইটেমস 2, এইটার ফার্স্টের এটা আমাদের, ওহো সরি, এটা তো ভুল হওয়ার কারণ আছে। এখানে ইন্ডেক্স পাস করছে, আসলে এখানে ইন্ডেক্স পাস হবে তো আমার এই ইন্ডেক্সটা, তাই না? এই কারণে হচ্ছে আমাদের উপরে ইন্ডেক্সের সাথে নিচে ইন্ডেক্স মিলে যাচ্ছে, এই কারণে আগের ডুপ্লিকেট ডেটা শো হচ্ছে। এখন ঠিক আছে। সো অর্ডারে আসলাম, দেখেন আমি ফার্স্টে একটা আইটেম অর্ডার করছি পিৎজা হচ্ছে প্রাইস 600 টাকা। পরে হচ্ছে দুইটা আইটেম অর্ডার করছি, চিজ বার্গার আর পিৎজা। সো একটা 200 একটা 600। সো এই 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 লিস্ট বিলটাকে আপনি কার্ট হিসেবে দেন, এটা না, এটাকে কার্ট হিসেবে দেন, তাহলে আলাদা আলাদা প্রোডাক্ট সেটা আসলে বোঝা যাবে। এলিভেশন 5। ওকে, তো টোটাল আমার আলাদা আলাদা প্রোডাক্ট এটা বোঝা আইডেন্টিফাই করতে পারতেছি। ওকে, তাহলে কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা কার্ট স্ক্রিন বানাইলাম, অর্ডার করলাম, অর্ডার লিস্টও দেখালাম, অর্ডার লিস্টে মাল্টিপল ডাটা শো করলাম। এখন আপনি ক্লিক করলে ডিটেলস পেজও বানাতে পারেন সুন্দর করে। এখানে ইমেজও শো করতে পারবেন, এই যে এখানে ধরেন এই ট্রেলিং দিয়ে ইমেজ শো করতে পারবেন। ট্রেলিং তো না, লিডিং দিয়ে সার্কেল এভেটর, ব্যাকগ্রাউন্ড ইমেজ, নেটওয়ার্ক ইমেজ। আমরা এখানে লিখতে পারি হচ্ছে অর্ডার ডেটা ডট হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ, তো ইমেজও শো হয়ে গেছে। দ্যাটস ইট। ঠিক আছে, এখন আপনারা আপনাদের মতো ডিজাইন করে নিয়েন। সো আশা করি বুঝতে না পারলেও দেখে অন্তত ওই ভিডিওটা দেখে আস্তে আস্তে বোঝার চেষ্টা করেন। খুব ইজি আছে, অত কমপ্লেক্স না, রিইউজেবল কোড আছে অনেক, আর সুন্দর একটা ডিজাইন করেন। ঠিক আছে, তো এখন বলেন কারো যদি কোনো কোশ্চেন থাকে। ভাই আসলে মানে ওইভাবে বুঝতে পারিনি, অথবা আবার করতে হবে থেকে থেকে তারপর বুঝতে পারি। হ্যাঁ, একটু কষ্ট আছে, কমপ্লেক্সিটি আছে, আপনারা ওইটা প্র্যাকটিস করেন, তারপরে আস্তে আস্তে বুঝে যাবেন। অন্তত ধরেন আমার একটা কমপ্লিট পার্ট হয়েছে, ঠিক আছে? সো আপনি এখন প্রজেক্টটা করলে কমপ্লিট পার্টটা দেখে নিজের মন মতোটা সুন্দর প্রজেক্ট করতে পারবেন। ঠিক আছে, অ্যাডমিন প্যানেল আলাদা করলেন, ইউজার প্যানেল আলাদা করলেন, করে করতে পারবেন। আর যে কোনো হেল্পের জন্য তো আমি আসি। ঠিক আছে, জি ভাইয়া। সো প্র্যাকটিস করেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস অফ করে দিচ্ছি।